ওয়েলকাম ব্যাক সুপ্রিয় দর্শক মণ্ডলী। ম্যাক্সেন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর 11তম ম্যাচটি আজকে অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচে হায়দ্রাবাদ ইউনাইটেড এফসি তারা মোকাবেলা করবে 9 নং দক্ষিণ চরাবাবিল ফুটবল একাদশের। আমরা দেখতে পাচ্ছি স্টেজের সামনে দুটি দলই কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পরই তারা মাঠে প্রবেশ করবে এবং জাতীয় সঙ্গীত আরম্ভ হবে। সেই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়েই আজকের এই 11তম ম্যাচটি অনুষ্ঠিত হবে। অসাধারণ একটি টুর্নামেন্ট যেটা পৃষ্ঠপোষকতা করছে ম্যাক্সেন্স গ্রুপ ঢাকা এবং যার সবচেয়ে বেশি অবদান এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, ক্রীড়া ব্যক্তিত্ব, বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ মোহাম্মদ আলী খোকন, ব্যবস্থাপনা পরিচালক ম্যাক্সেন্স গ্রুপ ঢাকা। অবশ্যই আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি সুন্দর টুর্নামেন্ট দীর্ঘদিন পরে এই রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজন করার জন্য। আমরা দেখতে পাচ্ছি দুটি দলই কিন্তু দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। ম্যাচ রেফারি তারাও কিন্তু প্রস্তুত এবং এই ম্যাচে যারা পরিচালনা করবেন রতন ক্রান্তি দাশগুপ্ত, জসিমউদ্দিন, সৈকত আলী এবং আব্দুল কাদের। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু মাঠে প্রবেশ করছেন। Good, good. আস্তে আস্তে দেখা যাবে, দর্শকদেরকে দেখা যাবে। আমরা দর্শকদেরকে দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ঠিক মাঠের সেন্টার সার্কেলে দুটি দলই কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। কিছুক্ষণের মধ্যেই জাতীয় সঙ্গীত সম্প্রচারিত হবে। অনেকেই আমাদের সাথে ফেসবুকে যুক্ত রয়েছেন। মজিবুল হক তিনি রয়েছেন, আমিনুল সাইম তিনি রয়েছেন, আমরা রাকিব হাসান, রাব্বানি, শাহজালাল তিনিও রয়েছেন। প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি।
একটা ম্যাচ রয়েছে। দু দলের খেলোয়াড়দের ফটো সেশন হচ্ছে। ফটোগ্রাফাররা ক্যামেরার ফ্রেমে বন্দি করে রেখেছে এই মুহূর্তটি। চিরবাসর হয়ে থাকবে এই মুহূর্তটি। মাঠের উত্তর প্রান্তে রয়েছে ইউনাইটেড এফসি, মাঠের দক্ষিণ প্রান্তে 9 নং দক্ষিণ চর আবাবিল ফুটবল একাদশ। বলছিলাম আজকের ম্যাচ রেফারি রতনকান্তি দাশগুপ্ত, ন্যাশনাল রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ও তার দুই সহকারী হিসেবে রয়েছেন আব্দুল কাদের জসিমউদ্দিন। ফোর্থ অফিসিয়াল হিসেবে রয়েছেন শওকত আলী। কমবক্সে আমরা দুজন, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল, আমার সাথে রয়েছেন ইমন রহমান। আজকের এই টুর্নামেন্টের 11তম ম্যাচ। এই দুটি দল ইতিমধ্যে তারা পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রথম ম্যাচে ইউনাইটেড এফসি তারা জয় পেয়েছিল 1-0 গোলের ব্যবধানে। অন্যদিকে 9 নং দক্ষিণ চর আবাবিল ফুটবল একাদশ তারা কিন্তু 2-1 গোলের ব্যবধানে জয়লাভ করেছিল রাইজিং স্পোর্টিং ক্লাব লক্ষ্মীপুরের বিরুদ্ধে। চতুর্থ ম্যাক্সিমস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 কমেন্ট্রি পাওয়ার্ড বাই আনোয়ার স্মল গ্রুপ অফ বিজনেস, প্রোপাইটার মোহাম্মদ আনোয়ার হোসেন। এই মুহূর্তে ফেসবুকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, কানেক্টেড হয়েছেন, তাদের সকলকেই দেশ ও দেশের বাইরে যে যেখানেই রয়েছেন সকলকেই আমাদের কমবক্স থেকে অনেক অনেক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি অবশ্যই আপনারা প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, যাতে করে প্রচুর পরিমাণে মানুষজনের মধ্যে খেলাটি রিচ করতে সক্ষম হয়। সো আমরা দেখতে পাচ্ছি দারুণ একটা পরিবেশ। চতুর্দিকেই প্রচুর পরিমাণে দর্শকদের উপচে পড়া ভিড়। মাঠের দক্ষিণ প্রান্তের গ্যালারি, উত্তর প্রান্তের গ্যালারি, আমাদের কমবক্স, আমন্ত্রিত অতিথিবর্গ সহ যারাই রয়েছেন বিভিন্ন প্রান্তে, তাদের উদ্দেশ্যে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই করোনার এই দ্বিতীয় ঢেউয়ের সময়ে নিজেদেরকে সেভ করার জন্য অবশ্যই মাস্ক পরিধান করবেন, পাশাপাশি নিজেকে প্রোটেক্টেড করবেন, নিজের প্রিয় পরিবারটিকে সুরক্ষিত রাখবেন। অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আমাদের কমবক্সের সামনে থেকে আপনারা কেউ দাঁড়াবেন না। পাশাপাশি আপনারা সাইড লাইন, আমাদের যে রশি রয়েছে মাঠের চতুর্দিকে, রশির 1 হাত বাইরে অবস্থান করবেন। যে যেখানেই রয়েছেন নিজেকে সুরক্ষিত রাখবেন। ছাদের উপরে অথবা গাছের ডালে, প্রাচীরের উপরে, যে যেখানেই থাকুন না কেন, অবশ্যই আপনার জীবন আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেন্টার সার্কেলে বলটা বসানো হয়েছে, কিক অফ হবে। ম্যাচ রেফারি রতনকান্তি দাশগুপ্ত, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত রেফারি। অত্যন্ত দক্ষতার সঙ্গে এই টুর্নামেন্টে ম্যাচ চালাচ্ছেন যিনি, বাবু রতনকান্তি দাশগুপ্ত। ইউনাইটেড এফসি তারা প্রথমেই 1-0 গোলে জয়লাভ করেছিল রাইজিং স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। অন্যদিকে 9 নং দক্ষিণ চর আবাবিল তারা রাইজিং স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছিল 2-1 গোলের ব্যবধানে। সুতরাং আজকের ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন কারা হবে, গ্রুপ শ্রেষ্ঠত্বের যে লড়াই, সেই লড়াইটা কিন্তু এখন মাঠে হবে। ময়দানি লড়াই, কারা শেষ পর্যন্ত জয়লাভ করবে, কারা হবে চ্যাম্পিয়ন, কারা হবে রানার্স আপ, জানিয়ে দেব প্রত্যেককেই আমরা আমাদের কমবক্স থেকে। এবং কিক অফ হয়ে গেল। ব্যাক পাস করেছেন জহির, এরিয়াল একটা বল ফরওয়ার্ড প্রতিপক্ষের ডি বক্সের মধ্যে। জার্সি নাম্বার 16 তিনি অবশ্য পরবর্তীতে ক্লিয়ার করেছেন মধ্যমাঠ থেকে। এবারে কিন্তু ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা। জার্সি নাম্বার 9 তিনি অত্যন্ত দ্রুত গতিতে ঢুকে পড়েছেন, এখনো নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন শামীম, পরবর্তীতে ব্যাক পাস করেছেন। পাল্টা কাউন্টার অ্যাটাকে এই মুহূর্তে ইউনাইটেড এফসি। রুবেল, বগদাদ রুবেল, জার্সি নাম্বার 10 ড্রিবলিং করছেন, এখনো হোল্ড করে রেখেছেন, কাকে দেওয়া যায়, এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। পরবর্তীতে একটা ক্রস, অবশ্য সেখানে সতীর্থ সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। জহির, জার্সি নাম্বার 7, মধ্যমাঠের প্রাণ বোমরা ওই ইউনাইটেড এফসির নিউক্লিয়াসও বলা চলে তাকে। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, তার আগেই বাধাপ্রাপ্ত। লেফট ব্যাক তিনি অবশ্য বলটা পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাইরে। প্রথমবারের মতো থ্রোইংটা লাভ করেছে ইউনাইটেড এফসি হায়দরগঞ্জ। লম্বা করে থ্রোইং করেছেন ডি বক্সের মধ্যে, পরবর্তীতে হেড আউট করে ক্লিয়ার করেছেন শাহিজউদ্দিন, ক্যাপ্টেন ইউনাইটেড এফসির। গোল হতে পারে, হেডটা করতে পারেননি, কড়া মার্কিং এ রেখেছিলেন সেখানে নাজমুল, তিনি অবশ্য হেডটা করতে ব্যর্থ হয়েছেন। তার আগে অবশ্য রেফারির বাঁশি, ফাউল ফ্রিকিক এক্ষেত্রে অবশ্য 9 নং দক্ষিণ চর আবাবিল ফুটবল একাদশের পক্ষে। বলটা বসিয়েছেন গোলকিপার আবু বকর, পরবর্তীতে কিকটা নিয়েছেন সেন্টার ব্যাক, সেখান থেকে বলটা চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রোইংটা লাভ করেছে এই মুহূর্তে
9 নং দক্ষিণ চর আবাবিল ফুটবল একাদশ প্রতিপক্ষের সীমানায় ডান প্রান্ত দিয়ে ক্রসটা কি করবেন কিনা, ক্রস করেছেন পরবর্তীতে সাইজুদ্দিন, তিনি অবশ্য ক্লিয়ার করেছিলেন। রিটার্ন যে শটটা নেওয়া হয়েছিল সেটি অবশ্য গোল লাইনের অনেক বাইরে দিয়ে চলে যায়, যে কারণে গোল কিক লাভ করেছে এই মুহূর্তে ইউনাইটেড এফসি। বাম প্রান্তে বলটা দিয়েছেন শাকিল থেকে পেয়ে গেছেন জার্সি নাম্বার 8, উদ্দেশ্য সেখানে বগদাদ রুবেল, তিনি অবশ্য বলটা পেয়েছেন, হোল্ড করছেন কাকে দেওয়া যায়, অবশেষে বলটা তিনি হারিয়েছেন। পরবর্তীতে রাইট ব্যাক তিনি অবশ্য ক্লিয়ার করেছেন। সাউন্ডার বাড়ি দিব, আমার কানে আসে না কোনো। বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাচ্ছে এই মুহূর্তে ডান প্রান্ত দিয়ে অবশ্য বল চলে গেছে সাইড লাইনের বাইরে, যে কারণে থ্রোয়িং লাভ করেছে এই মুহূর্তে ইউনাইটেড এফসি। বাম প্রান্ত দিয়ে লেফট উইং ব্যবহার করে আক্রমণে যাওয়ার চেষ্টা, ড্রিবলিং করছেন সেখানে রুবেল, তার আগে বাধাপ্রাপ্ত। থ্রোয়িং এই মুহূর্তে ইউনাইটেড এফসির পক্ষে। খেলার ফলাফল 9 নং দক্ষিণ চর আবাবিল ফুটবল একাদশ 0, হায়দরগঞ্জ ইউনাইটেড এফসি 0। জার্সি নাম্বার 6 তিনি অবশ্য পরবর্তীতে ক্লিয়ার করেছেন সেখানে তোফায়েল ফরওয়ার্ড একটা পাস বাড়িয়েছেন। 9 নাম্বার শামীম, তিনি অবশ্য বলটা রাখতে ব্যর্থ হয়েছেন, অবশ্য তাকে কড়া মার্কিংয়ে রেখেছিলেন, কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছিলেন। এই মুহূর্তে বলটা পেয়েছেন জার্সি নাম্বার 7 আব্বাস, ক্রসটা করেছিলেন কিন্তু সেখানে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। পরবর্তীতে সেন্টার সার্কেল থেকে দূরপাল্লার একটা শট, জার্সি নাম্বার 14 রায়হান, যে শটটি নিয়েছিলেন রায়হান সেটি গোলবারের অনেক উপর দিয়ে চলে যায়, যে কারণে গোল কিক। অনেকটা অগোছালো ফুটবল ছিল এই মুহূর্তে। হায়দরগঞ্জ ইউনাইটেড এফসির পক্ষে গোল কিক করবেন গোলকিপার মিলন। মধ্য মাঠে পেয়েছেন জার্সি নাম্বার 10 শাকিল, ক্রসটা করেছেন, সুযোগ এসেছে স্কোরটা করার জন্য, দারুণ মার্কিং এ রেখেছেন। আউট অফ 10 যদি বলি, সাইজুদ্দিন দারুণ সেট করেছেন দলকে এই যাত্রায়। কিন্তু শাকিল মিশরি তিনি যে কতটা ডেঞ্জারাস সেটা কিন্তু আমরা সকলেই জানি। প্রথম ম্যাচে আলো ছড়িয়েছিলেন, আজও কিন্তু তার শো ক্যারিশমাটিক আমরা দেখবো হয়তো। তার আগে অবশ্য কোনো বিপদ হয়নি ইউনাইটেড এফসির জন্য। রুবেল তিনি বলটা পেয়েছেন, ফরওয়ার্ড একটা পাস কাকে দিয়েছেন, অবশ্য তার আগে বাধাপ্রাপ্ত গোলরক্ষক মিলন, তিনি অবশ্য নিজের গ্রিপে নিয়েছেন, দেখছেন সতীর্থ কাকে দেওয়া যায়। জহির থেকে বলটা পেয়েছেন জার্সি নাম্বার 14 আব্দুল্লাহ পারভেজ রনি, মধ্য মাঠে, উদ্দেশ্য ছিল সেখানে নাজমুলের, তিনি বলটা পেলেন না। এবারে শাকিল মিশরি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, তাকে অবশ্য কড়া মার্কিংয়ে রেখেছেন রনি। আব্বাস জার্সি নাম্বার 7 এবার ক্রস করেছিলেন, তার আগে ক্লিয়ার করেছেন সেখানে সেন্টার ব্যাক লুইস। গোলকিপার আবু বকর সিদ্দিক গোল লাইন থেকে বেরিয়ে এসে নিজের গ্রিপে নিয়ে উদ্দেশ্য অবশ্য ডান প্রান্তে দিয়েছেন তোফায়েল। গত ম্যাচে দুর্দান্ত একটা হেড করে দলকে কিন্তু জয় এনে দিয়েছিলেন তোফায়েল, জার্সি নাম্বার 6। ফরওয়ার্ড বল, উদ্দেশ্য সেখানে ছিল 9 নম্বর জার্সি দাঁড়িয়ে, তিনি অবশ্য বলটা পেলেন না। তার আগেই সাইড লাইনের বাইরে পূর্ব পার্শ্ব রেখার বাইরে বলটা চলে যাওয়ায় প্রথমবারের মতো নয়, আরও একটা অবশ্য থ্রোয়িং লাভ করেছে ইউনাইটেড এফসি। হোল্ড করছেন ব্যাক পাস, তবে ভুল পাস করেছেন ডান প্রান্ত দিয়ে, তড়িৎ গতিতে ঢুকে পড়ার চেষ্টা, কড়া মার্কিংয়ে রেখেছেন অবশ্য সেখানে জার্সি নাম্বার 6 ইউনাইটেড এফসির, সেখানে কড়া মার্কিংয়ে রেখেছিলেন আক্রমণ বাগের 9 নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের 9 নম্বর জার্সিদারি শামীমকে। হাসান কড়া মার্কিংয়ে রেখেছিলেন। পরবর্তীতে সাইজুদ্দিন ক্যাপ্টেন ইউনাইটেড এফসির, এবারে রনি কাকে দিলেন, তোফায়েল স্কোয়ার করেছিলেন ছোট্ট করে, আবার বলটা পেয়েছেন তোফায়েল ডান প্রান্ত দিয়ে শামীম, পরবর্তীতে বলটা অবশ্য চলে গেছে গোল লাইন অতিক্রম করে, গোল কিক
হায়দ্রাবাদ ইউনাইটেড এফসির অনুকূলে খেলার ফলাফল হায়দ্রাবাদ ইউনাইটেড এফসি 0, 9 নং দক্ষিণ চড়া বাবিল ফুটবল একাদশ 0। প্রথমার্ধের খেলা চলছে। এবারে কিন্তু রেফারির বাঁশি এবং এবারে অবশ্য বাঁশি বাজিয়েছেন রেফারি রতন কান্তি দাশগুপ্ত। অবশ্য সেট পিসটা এই মুহূর্তে লাভ করেছে 9 নং দক্ষিণ চড়া বাবিল ফুটবল একাদশ। ডিবক্সের বাইরে থেকে দারুণ একটা অ্যাঙ্গেল, একটা স্কোরিং অপরচুনিটি পেয়েছে সেক্ষেত্রে 9 নং দক্ষিণ চড়া বাবিল ফুটবল একাদশ। দারুণ একটা অ্যাঙ্গেল, প্রচুর পরিমাণে গোল হয়ে থাকে এই জায়গা থেকে, সেট পিস থেকে আমরা দেখে থাকি। ডিরেকশনটা ঠিক থাকলে এবং অন টার্গেটটা যদি ঠিক রাখতে পারেন, গোলকিপারকে যদি আসলে বিট করা সম্ভব হয়, তার যে ওয়াল রয়েছেন তিনি নিশ্চয়ই ওয়ালের বাইরে দাঁড়াবেন। দেখা যাক কি করেন সেখানে। দুর্বল কিক ছিল, ভেরি পুয়ার কিক, এবং শেষ পর্যন্ত বলটা চলে যায় সাইড লাইন, গোল লাইনের বাইরে দিয়ে, গোল পোস্টের বাইরে গোল লাইনটা ক্রস করে, যে কারণে গোল কিক আরও একবার হায়দ্রাবাদ ইউনাইটেড এফসির পক্ষে। শাহিজুদ্দিন, উদ্দেশ্য সেখানে রুবেল না নাজমুল, তিনি অবশ্য বলটা পেয়েছিলেন, পরবর্তীতে ক্লিয়ার করেছেন জহির। জার্সি নাম্বার 11 শরীফ, তিনি অবশ্য বল পাননি, তার আগেই কিছুটা বাধাপ্রাপ্ত জহির। দূরপাল্লার একটা শট, পাওয়ারফুল একটা শট ছিল আব্দুল্লাহ পারভেজ, আচমকা একটা শট নিয়েছিলেন, অন টার্গেটটা ঠিক ছিল না, অফ টার্গেট হয়ে যায়। দারুণ একটা শট অবশ্য ছিল, চেষ্টাটা ছিল খুব ভালো। যাই হোক, স্কোর লাইনে যা ছিল তাই। এবারে সাইড লাইনের বাইরে থ্রোয়িং লাভ করেছে এই মুহূর্তে অবশ্য 9 নং দক্ষিণ চড়া বাবিল ফুটবল একাদশ। জহির থেকে পরবর্তীতে রনি, রাইট ব্যাক, তিনি ক্লিয়ার করেছেন। নাজমুল অনেকটা কেড়ে নিয়েছিলেন বলটা, পরবর্তীতে তিনি রাখতে ব্যর্থ হয়েছেন। চতুর্থ ম্যাক্সেন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর গ্রুপ পর্বের 11তম ম্যাচ আপনারা সরাসরি উপভোগ করছেন। লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ অ্যাকশন, ঐতিহ্যবাহী চর আবাবিল রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয়। এই টুর্নামেন্টের 11তম ম্যাচ চলছে। এরপর অর্থাৎ আগামীকাল আরও একটা ম্যাচ রয়েছে গ্রুপ পর্বের শেষ হতে। ইতোমধ্যে 8টি দল শেষ 8-এ খেলার যোগ্যতা অর্জন করেছেন, এবং সর্বশেষ দল হিসেবে গতকাল রায়পুর পৌর একাদশ একেবারে খেলার শেষ সময় অর্থাৎ রেগুলেশন টাইমের দ্বিতীয়ার্ধের 37 মিনিটের সময়ে গোল করে রায়পুর পৌর একাদশকে কিন্তু ওই কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। এবারে সুযোগ এসেছে, ফ্লাইটটা বুঝতে পেরেছিলেন গোলকিপার আবু বকর সিদ্দিক। ভেরি ওয়েল জাজ ফ্রম দ্য গোলকিপার, কোনো বিপদ হয়নি। আব্বাস, জার্সি নাম্বার 7, তিনি অবশ্য ফরওয়ার্ড একটা বল বাড়িয়েছিলেন উদ্দেশ্যবিহীনভাবে। কাকে বাড়িয়েছিলেন? এবারে হেড করেছেন, বলটা পেয়েছেন শামীম থেকে পরবর্তীতে তোফায়েল, সুইচ আপ করেছেন, ব্যাকহেড করেছেন, বল পেয়েছেন মিশরি। যেভাবে মিশরিকে ট্যাকল করা হয়েছে, ভেরি ডেঞ্জারাস অ্যান্ড আনলফুল, যে কারণে ম্যাচের রেফারি রতন কান্তি দাশগুপ্ত, বাফুফের রেফারি, তিনি অবশ্য বাঁশি বাজিয়েছেন। আরও একটা ডেঞ্জার জোন জায়গা থেকে কিন্তু সেট পিসটা পেয়েছে। এবার কি গোল হবে কিনা ওয়েট করতে হবে কিছুটা সময়ের জন্য। দারুণ একটা অ্যাটাক ছিল সেক্ষেত্রে 9 নং দক্ষিণ চড়া বাবিল ফুটবল একাদশ অপেক্ষাকৃত তুলনামূলক যদি বলি তাহলে কিন্তু কম্পারেটিভলি অ্যাটাকিং ফুটবল খেলছে এই মুহূর্তে তারা। অন্যদিকে অনেকটাই ওই রুবেল নির্ভর হয়ে গেছে, যে কারণে এখনো পর্যন্ত শুধু রুবেল নয়, স্ট্রাইকার রাইট উইংয়ে যিনি খেলেন নাজমুলকেও কাজে লাগাতে হবে ইউনাইটেড এফসির, তাহলেই কিন্তু ম্যাচটা আরও জমবে। এই মুহূর্তে দুজন রয়েছেন, জার্সি নাম্বার 7 আব্বাস এবং জার্সি নাম্বার 5 সাইফুল। কে শটটা নেবেন আমরা আসলে জানি না, বাট একটা ওয়াল দেখতে পাচ্ছেন আপনারা, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন। জহির তিনিও যাচ্ছেন শেষ অবধি, না 6 জনের একটা ওয়াল বিশাল, এবং এই ওয়ালটা বিট করতে পারলেই কিন্তু গোলটা করা সম্ভব, যদি গোলকিপারকেও বিট করা যায়। আব্বাস আরও একটা পুয়ার কিক, ওয়ালে প্রতিহত হয়ে গেছে, গোলটা আদায় করা আর সম্ভবপর হয়নি। এবারে যে বলটা বাড়িয়েছেন কেউ নেই সেখানে, যে কারণে
থ্রোয়িংটা হবে সেক্ষেত্রে ইউনাইটেড এফসির পক্ষে। খেলার ফলাফল অবশ্য হায়দ্রাবাদ ইউনাইটেড এফসি 0, 9 নং দক্ষিণ চরাবাবিল ফুটবল একাদশ 0। পরবর্তীতে ক্লিয়ার করেছেন এই মুহূর্তে আব্দুল্লাহ পারভেজ, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন জহির ডান প্রান্ত দিয়ে, এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। কাটব্যাক করেছিলেন, তবে খুবই দুর্বল কাটব্যাক, যে কারণে আসলে পরিকল্পিত আক্রমণটি দানা বেঁধে উঠতে পারেনি। শাকিল মিশরি এখনো নিজের নিয়ন্ত্রণে। শাহিজুদ্দিন সাজু, তিনি অবশ্য বাধা দিয়েছিলেন, একজন দুজন তিনজনকে কাটিয়ে ঢুকেই পড়েছিলেন শেষ অবধি। শাহিজুদ্দিন সাজু যেভাবে তাকে মার্ক করতে পেরেছিলেন, দারুণ ডিফেন্ডিং বলা চলে শাহিজুদ্দিন সাজুর। শাকিল মিশরি ক্রস হেড করেছেন, এবারে অবশ্য কর্নার, প্রথম কর্নারটা পেয়েছেন 9 নং দক্ষিণ চরাবাবিল ফুটবল একাদশ। প্রথমবারের মতো কর্নার কিকটা লাভ করেছে এই মুহূর্তে অবশ্য 9 নং দক্ষিণ চরাবাবিল ফুটবল একাদশ। খেলার ফলাফল এখনো পর্যন্ত হায়দ্রাবাদ ইউনাইটেড এফসি 0, 9 নং দক্ষিণ চরাবাবিল ফুটবল একাদশ 0। চতুর্থ ম্যাক্সিমস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গোলকিপার সরাসরি সেখানে অবশ্য রয়েছেন ইউনাইটেড এফসির মিলন, তিনি রয়েছেন, যে কারণে কোনো এই মুহূর্তে আমাদেরকে রাশেদ রায়হান রায়পুর থেকে দেখছেন টুর্নামেন্টের। ইলিয়াস মাহমুদ দৃষ্টি আকর্ষণ, সাইফুল ইসলাম সোহেল অনেক অনেক শুভকামনা, থ্যাংক ইউ। গোলাম তাহমিদ দুবাই থেকে থ্যাংক ইউ। মাসুদ সর্দার ধন্যবাদ। মনির হোসেন 9 নং দক্ষিণ চরাবাবিলের জন্য শুভকামনা জানিয়েছেন, থ্যাংক ইউ। যারা সোশ্যাল মিডিয়ায় আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আপনারা সরাসরি আমাদের খেলাটি সরাসরি উপভোগ করছেন, পাশাপাশি আমাদের ধারাভাষ্য বর্ণনা শুনছেন। এবারে কিন্তু লম্বা একটা বল, উদ্দেশ্য শাকিল মিশরি, তার আগে অবশ্য বাধাপ্রাপ্ত ওই শাহিজুদ্দিন দ্য ক্যাপ্টেন ইউনাইটেড এফসির, তিনি অবশ্য বলটা বাড়িয়ে দিলেন সাইড লাইনের বাইরে, যে কারণে থ্রোয়িংটা লাভ করেছে এই মুহূর্তে শাকিল মিশরি। কাটব্যাক করেছিলেন, বাধাপ্রাপ্ত শাহিজুদ্দিন, আবারও তিনি কিন্তু কাটব্যাকটাকে নস্যাৎ করে দিলেন। আরও একটা ভেরি ডেঞ্জারাস অ্যাটাক ছিল ফ্রম দ্য ওই স্ট্রাইকার শাকিল মিশরির কথা বলতে হয়। চমৎকার গতি রয়েছে, ক্ষিপ্র গতি, খ্যাপাটে গতি রয়েছে, তাকে কিন্তু এই মুহূর্তে সামাল দিচ্ছে ওই রনি এবং শাহিজুদ্দিন, খুব ভালোভাবেই তাকে ট্যাকল করা হচ্ছে। ও এবারে ফিস্ট করেছেন এ যাত্রায় মিলন, দলকে কিন্তু এ যাত্রায় কোনো রকমে সেভ করেছেন। বল পেয়েছেন রুবেল, ইউ বিউটি, আব্দুল্লাহ পারভেজ, রুবেল তিনি অবশ্য বলটা হারিয়েছেন। পরবর্তীতে ফরওয়ার্ড একটা বল, কাউন্টার অ্যাটাকে আসার প্রচেষ্টায় 9 নং দক্ষিণ চরাবাবিল ফুটবল একাদশ। তার আগেই গোলকিপার আবু বকর সিদ্দিক নিজের গ্রিপে নিয়েছেন, কোনো বিপদ হয়নি। ডান প্রান্তে দিয়েছেন রাইট ব্যাক, তার নিয়ন্ত্রণে এরিয়াল একটা বল উঁচু করে ফরওয়ার্ড বল হেড করেছেন সেখানে। পরবর্তীতে অবশ্য রুবেল বলটা পেয়েছেন, সেখান থেকে বলটা কেড়েই নিয়েছেন রীতিমতো জহির। পরবর্তীতে ক্লিয়ার করেছেন, জহির থেকে বল পেয়েছেন জার্সি নাম্বার 11 শরীফ। এবারে সাইড লাইনের বাইরে থ্রোয়িংটা লাভ করেছে এবার 9 নং দক্ষিণ চরাবাবিল ফুটবল একাদশের অনুকূলে। চতুর্থ ম্যাক্সিমস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 পৃষ্ঠপোষকতা করছেন এই এলাকারই কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ আলী খোকন। আমরা কমবক্স থেকে অনেক অনেক তার প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি এই টুর্নামেন্টে স্পন্সর করার জন্য। রুবেল দূরপাল্লা শট, জার্সি নাম্বার 10 প্রথম একটা চান্স ক্রিয়েট করেছেন এবং একক প্রচেষ্টায়, একক নৈপুণ্যেই তিনি কিন্তু শটটা নিয়েছিলেন। দারুণ একটা প্রচেষ্টা ছিল। গোলকিপার অবশ্য আবু বকর সিদ্দিক, তিনি বলেন লাইনেই ছিলেন, কোনো বিপদ হয়নি এই যাত্রায়। পাওয়ারটা আর একটু জেনারেট করতে পারলে, একটু নিয়ার পোস্ট ফার পোস্ট ঘেসে যদি শটটা নেওয়া যেত, তাহলে হয়তো একটা রেজাল্ট পাওয়া যেতে পারতো হয়তো। স্কোর লাইন যা ছিল তাই, 9 নং দক্ষিণ চরাবাবিল ফুটবল একাদশ 0, হায়দ্রাবাদ ইউনাইটেড এফসি 0। ম্যাচ রেফারি হিসেবে আজকে রয়েছেন 4 জন। বাবু রতনকান্তি দাশগুপ্ত ন্যাশনাল রেফারি, তার 2 অ্যাসিস্ট্যান্ট হিসেবে আব্দুল কাদের
এবং শাকিল একথা পরে বলছি, বাম প্রান্ত দিয়ে ঢুকে পড়েছেন, কাটব্যাক হতে পারে রেফারির বাঁশি। তার আগে অফসাইডের ট্র্যাপ, বাট ভেরি ভেরি ডেঞ্জারাস একটা অ্যাটাক ছিল। কাটব্যাকটা অসাধারণ ছিল, একেবারে ফাঁকা জায়গায় বলটা পেয়ে গিয়েছিলেন। তিনজন অবশ্য একেবারে ভিতরের মধ্যে ঢুকে পড়েছিলেন, যে কারণে অবশ্য দারুণ একটা অ্যাটাক 9 নং দক্ষিণ চড়াবাবিল ফুটবল একাদশের অফসাইডের কারণে কিন্তু বাতিল হয়ে গেল। ভেরি ভেরি ডেঞ্জারাস একটা অ্যাটাক ছিল। আরও একবার খুবই পাওয়ার ফুটবল খেলছে এই মুহূর্তে 9 নং দক্ষিণ চড়াবাবিল ফুটবল একাদশ। অ্যাটাকিং ফুটবল খেলতেই হবে গোল কনসিড করার জন্য বা গোল আদায় করার জন্য। ডেসপারেটলি নিডে গোল তাদের জন্য এই টুর্নামেন্টে এই গ্রুপ থেকে আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। শাকিল মিশরি আবারও তিনি পেয়েছেন, ইনসাইড আউটসাইড টস দিচ্ছেন রনি। এবারে দুর্বল একটা কিক ছিল অবশ্য সাইজুদ্দিন, তিনি অবশ্য কোনো দ্বিধাদ্বন্দ্বে না ভোগের মুহূর্তের মধ্যে বলটাকে পশ্চিম পার্শ্ব রেখার বাইরে পাঠিয়ে দিয়েছেন। থ্রোয়িং ফর এই মুহূর্তে 9 নং দক্ষিণ চড়াবাবিল ফুটবল একাদশের পক্ষে। বলটা পেয়েছেন শরীফ, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, পরবর্তীতে কিছুটা ব্যাক পাস করেছেন, বলটা দিয়েছেন। এই মুহূর্তে বল পেয়েছিলেন সেখানে নাজমুল, তাকে অবশ্য কড়া মার্কিং এ রেখেছিলেন। খুবই ভালো মার্ক করতে পেরেছেন এই মুহূর্তে নাজমুলকে। আক্রমণভাগের প্রাণ ভ্রমরা বলা চলে ওই ইউনাইটেড এফসির নাজমুল, শরীফ এবং রুবেল, এই ত্রয়ী অবশ্য খেলছেন সামনের ভাগে। অবশ্য নজরটা কেড়েছেন প্রথম ম্যাচের মতো আজও ওই রুবেল বুগদাদ, জার্সি নাম্বার 10। কিছুক্ষণ আগেই তার একটা শট অবশ্য গোলরক্ষক খুব সহজেই গ্রিপে নিয়েছিলেন। এবারে কিন্তু ইনসুইং ছিল শরীফ, পরবর্তীতে যে শটটি নিয়েছিলেন সেটি চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে, যে কারণে লক্ষ্যভ্রষ্ট। গোলকিক 9 নং দক্ষিণ চড়াবাবিল ফুটবল একাদশের পক্ষে শাকিল মিশরির উদ্দেশ্যে। মিশরি বলটা পেয়েছেন, এবারে অবশ্য বলটা চলে যায় তার আগেই সাইড লাইনের বাইরে। শাকিল মিশরি, জার্সি নাম্বার 10, আলো কেড়েছেন, সেই আলোর সুবাস কিন্তু ছড়িয়ে গেছে গোটা হায়রগঞ্জের সাম্রাজ্যে। এবারে অবশ্য থ্রোয়িং লাভ করেছে ইউনাইটেড এফসি 0, 9 নং দক্ষিণ চড়াবাবিল ইউনিয়ন ফুটবল একাদশ 0। প্রথম ম্যাচে ইউনাইটেড এফসি 1-0 গোলে পরাজিত করেছিল লক্ষ্মীপুর রাইজিং স্পোর্টিং ক্লাবকে। পরের ম্যাচে অবশ্য 9 নং দক্ষিণ চড়াবাবিল ফুটবল একাদশ রাইজিং স্পোর্টিং ক্লাবকে তারা পরাজিত করেছিল 2-1 গোলের ব্যবধানে। এবার অবশ্য হ্যান্ডবল, অবশ্য ফাউল ফ্রি কিক, হ্যান্ডবল নয়, ফাউল ফ্রি কিকটা এই মুহূর্তে লাভ করেছে ইউনাইটেড এফসি। রনি রাইট ব্যাক, চমৎকার দৈহিক আকৃতি, লম্বা গড়নের, তিনি অবশ্য নিজের সেট পিসটা করবেন। উঁচু করে সেট পিস করেছেন প্রতিপক্ষের টপ ডি এরিয়াতে। শরীফ থেকে আব্দুল্লাহ পারভেজ ডান প্রান্ত দিয়ে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। তার আগেই অবশ্য ফ্ল্যাগ সহকারী রেফারির, থ্রোয়িংটা লাভ করেছে ইউনাইটেড এফসি। উদ্দেশ্য সেখানে গোলকিপার অবশ্য তার আগেই তিনি নিজের গ্রিপে বলটা নিয়েছেন। জার্সি নাম্বার 9 তিনি নিয়েছেন। আব্বাস হোল্ড করছেন, কাকে দেওয়া যায় মধ্যমাঠ থেকে, পরবর্তীতে লেফট ব্যাক আব্বাস আবারও পেয়েছেন। আব্বাস প্রান্ত পরিবর্তন করে দিয়েছেন ডান প্রান্তে, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। চমৎকার ইনসাইড আউটসাইড টস দেওয়ার প্রচেষ্টা, বলটা কেড়ে নিয়েছেন সেখানে রুবেল, বাম প্রান্ত দিয়ে ক্রস করেছেন, দুর্বল ক্রস, অবশ্য বিপদ এখনো কাটেনি। এবার অবশ্য আবারও বলটা পেয়েছেন রুবেল, নিজের নিয়ন্ত্রণে নিয়ে উদ্দেশ্য সেখানে নাজমুল থেকে দূর পাল্লার একটা শট ছিল জহিরের। শাহিজুদ্দিন ক্যাপ্টেন, আর্ম ব্যান্ড পরে রয়েছেন, বাট ইউ শুড বি কুল ম্যান। একটু ধীর স্থির সময় নিয়ে মারতে পারতেন শটটা। যাই হোক, তিনিও আসলে পাওয়ার জেনারেট করতে চেয়েছিলেন, কাজের কাজটা কিছুই হয়নি আসলে।
ডান প্রান্ত দিয়ে এই মুহূর্তে আক্রমণে 9 নং দক্ষিণ চরাবাবিল ফুটবল একাদশ জার্সি নাম্বার 9 এবং জার্সি নাম্বার 6 এই দ্বৈরথে শেষ পর্যন্ত অবশ্য থ্রোয়িং এর বিনিময়ে রক্ষা পেল ইউনাইটেড এফসি। হায়দ্রাবাদ 9 নং দক্ষিণ চরাবাবিল ফুটবল একাদশের মধ্যকার খেলাটি কিন্তু অমীমাংসিতভাবে এগিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত স্বপ্নের গোলের দেখাটি কেউ এখনো পায়নি। রুবেল নিজের নিয়ন্ত্রণে রেখে দেখছেন, হোল্ড করছেন, কাকে দেওয়া যায়, দারুণ একটা বল দিয়েছেন। ও মাই গুডনেস, চমৎকার একটা ফরওয়ার্ড পাস দিয়েছিলেন, অসাধারণ। কিন্তু সেখানে নাজমুল তিনি অবশ্য একটু মনে হয় স্লপি ছিলেন, যে কারণে বলটা তিনি নিতে পারেননি। ডান প্রান্ত দিয়ে আক্রমণে এই মুহূর্তে 9 নং দক্ষিণ চরাবাবিল ফুটবল একাদশ। দারুণ ফুটবল বলা চলে আজকের ম্যাচটিতে। তোফায়েলের দূরপাল্লা শট, একটু মনে হয় প্রেশারটা বেশি হয়ে গেছে বলের নিচু অংশটাতে। আসলে তিনি তার পাটা ব্যবহার করেছিলেন, যে কারণে এই বলটা অবশ্য পাওয়ার জেনারেট হলেও একটু হাই ছিল, যে কারণে ক্রসবারের উপর দিয়ে বলটা চলে যায়। অবশ্য গোল কিকটা লাভ করেছে এই মুহূর্তে ইউনাইটেড এফসি। হায়দ্রাবাদ গোলটা এখনো আদায় করতে পারেনি তারা। অন্যদিকে 9 নং দক্ষিণ চরাবাবিল ফুটবল একাদশ তারাও কিন্তু অনেকটাই আক্রমণাত্মক ফুটবল খেলছে, বাট তারাও এখনো গোলটা আদায় করতে পারেনি। খেলার ফলাফল ইউনাইটেড এফসি 0, 9 নং দক্ষিণ চরাবাবিল ফুটবল একাদশ 0। চতুর্থ ম্যাক্সেন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 পাওয়ার্ড বাই ম্যাক্সেন্স গ্রুপ, কমেন্ট্রি পাওয়ার্ড বাই আনোয়ার স্মল গ্রুপ অফ বিজনেস, প্রোপাইটার মোহাম্মদ আনোয়ার হোসেন। আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচটা অনুষ্ঠিত হবে, যেখানে মোকাবেলা করবে রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। আমি আরও একবার জানিয়ে দিই, আগামীকাল এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচ, যেই ম্যাচটাতে মোকাবেলা করবে রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ, তাদের বিরুদ্ধে অবশ্য খেলবে ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব। আক্রমণ আব্বাস নিজের নিয়ন্ত্রণে রেখে প্রান্তটা পরিবর্তন করে, উদ্দেশ্য সেখানে মিশরি, তাকে অবশ্য কড়া মার্কিংয়ে রেখেছিলেন রনি। আবারও মিশরি, আব্বাস স্কোয়ার করেছেন ছোট্ট করে, এবারে বাধা প্রাপ্ত আব্বাস। পরবর্তীতে জহির, মধ্য মাঠে নাজমুল থেকে বল পেয়েছেন শরীফ, কাকে দিলেন, কেউ নেই সেখানে। একেবারেই দুর্বল একটা ফরওয়ার্ড পাস তিনি বাড়িয়েছেন। তিনি বলটা রুবেলকে দিতে পারতেন, তড়িৎ গতিতে ঢুকে পড়েছিলেন। ডান প্রান্তে বলটা না দিয়ে বাম প্রান্তে তিনি কাকে দিয়েছেন আমি আসলে বুঝতে পারিনি। এবার অবশ্য উদ্দেশ্যবিহীনভাবে বাড়িয়েছেন গোলকিপার মিলন, তিনি অবশ্য বলটা নিতে গেছেন, পরবর্তীতে ভুল পাস, বিপদ হয়ে যেতে পারত। যাই হোক, তোফায়েল ফরওয়ার্ড পাস, তিনিও ভুল পাস করেছেন। ভুল পাসের ছড়াছড়ি এই মুহূর্তে অবশ্য। আব্বাস তিনিও রাখতে পারেননি, পরবর্তীতে বলটা পেয়েছেন জহির, দেখছেন কাকে দেওয়া যায়, লম্বা করে বাড়িয়েছেন কিন্তু কেউ নেই সেখানে। পরবর্তীতে বলটা গড়িয়ে গড়িয়ে চলে যায় গোল লাইনের বাইরে। গোলকিক 9 নং দক্ষিণ চরাবাবিল ফুটবল একাদশের পক্ষে। প্রচুর পরিমাণে দর্শক আজকের ম্যাচটিতেও ইউনাইটেড এফসি এবং 9 নং দক্ষিণ চরাবাবিল ফুটবল একাদশের জার্সি নাম্বার 8 বলটা কেড়ে নিয়েছেন রুবেল, তিনি পেয়েছেন বলটা, তিনি অবশ্য রাখতে পারেননি, একটু ব্যালেন্সলেস হয়ে গেছেন। নিজের প্রতি কমিটমেন্ট এবং কনফিডেন্টটা একটু অবশ্য আস্থা রাখতে হবে নিজের প্রতি। যাই হোক, পরবর্তীতে ফরওয়ার্ড একটা বল, শাকিল, পরবর্তীতে ফরওয়ার্ড পাস, উদ্দেশ্যে রুবেল, ফাঁকা জায়গায় পেয়েছেন, তাকে অবশ্য কড়া মার্কিংয়ে রেখেছেন। এবার অবশ্য বলটা তিনি হারিয়েছেন। স্লাইডিং ট্যাকল ফ্রম দ্য বিহাইন্ড, যে কারণে আরও একবার ফাউল ফ্রি কিক 9 নং দক্ষিণ চরাবাবিল ফুটবল একাদশের পক্ষে। খেলার ফলাফলটা প্রথমার্ধের শুরুতে অর্থাৎ কিক অফ হওয়ার আগে যা ছিল তাই এখনো পর্যন্ত, অর্থাৎ 0-0 ইউনাইটেড এফসি হায়দ্রাবাদ 0, 9 নং দক্ষিণ চরাবাবিল ইউনিয়ন ফুটবল একাদশ 0। এবারে তার আগেই অবশ্য রেফারির বাঁশি, অফসাইড সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে মিলন তিনি অবশ্য গ্রিপে নিয়েছেন, খুব ভালো করে তিনি গ্রিপে নিয়েছেন, কোনো বিপদ হয়নি। শাইজুদ্দিন তিনি নিজে কিক করবেন, উদ্দেশ্য সেখানে নাজমুল তিনি অবশ্য বলটা পাননি।
এবার অবশ্য গোলকিপার তিনি নিজে অবশ্য বলটা দিয়েছেন কিক করার জন্য। আমাদের টপ ফ্যান যিনি রয়েছেন জাহাঙ্গীর আলম জাকির হাই জানিয়েছেন গোল হয়েছে কিনা, না এখনো গোল হয়নি। সাগর হোসেন রাজু, মিজানুর রহমান তুহিন তিনিও আমাদের টপ ফ্যান, থ্যাংক ইউ। ইয়াসিন হোসেন রয়েছেন, জাহাঙ্গীর রয়েছেন, রাশেদ রায়হান 9 নংয়ের জন্য শুভকামনা জানিয়েছেন, থ্যাংক ইউ। এই মুহূর্তে 509 জন এট দ্য সেম টাইম আমাদের সাথে রয়েছেন। মাহমুদুল হাসান সৌদি থেকে, থ্যাংক ইউ মাহমুদ ভাই আপনাকে। শরীফ বলটা বাড়িয়েছেন অবশ্য রুবেলের উদ্দেশ্যে, মধ্য মাঠে সেন্টার সার্কেলে বলটা দখলের লড়াই। কাতার থেকে মিন্টু ভাই, থ্যাংক ইউ। মনির খান রয়েছেন, তাকেও অনেক অনেক থ্যাংক ইউ। সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই রয়েছেন, দেশ ও দেশের বাইরে প্রচুর সংখ্যক মানুষ আমাদের দেখছেন। এই টুর্নামেন্টের ব্যাপ্তি শুধুমাত্র এই হায়দ্রগঞ্জেই নয়, লক্ষ্মীপুর, চট্টগ্রাম বিভাগ, ঢাকা, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এটি কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন অনেকেই আমাদেরকে দেখছেন। পৃথিবীর বহু দেশ থেকে, বিশেষ করে প্রাচ্যে প্রচুর সংখ্যক একটা দর্শক রয়েছেন, তারা আমাদেরকে দেখছেন প্রত্যেক দিন। মনোয়ার হোসেন মজু চৌধুরী হাট থেকে লক্ষ্মীপুর, থ্যাংক ইউ। কুয়েত থেকে জাহাঙ্গীর ভাই, থ্যাংক ইউ আপনাকেও। রুবেল তিনি পেয়েছেন বলটা, কাটিং করছেন, দূরপাল্লা শট, ভেরি পুয়ার। গোলকিপারকে বিট করতে হবে, পাওয়ার জেনারেট করতে হবে, বাট তিনি মনে হয় আরো একটু হোল্ড করতে পারতেন। ইনসাইড আউটসাইড ডস দেওয়ার সুযোগটা এসেছিল, বাট একটু মনে হয় তাড়াহুড়া করে ফেলেছেন, যে কারণে তিনি অবশ্য রাইট অ্যাঙ্গেলটা খুঁজে পাননি। ইটালি থেকে শাকিল রিয়াজ, থ্যাংক ইউ। ঢাকা যাত্রাবাড়ি থেকে ইয়াসিন ভাই, সৌদি থেকে রানা চৌধুরী, থ্যাংক ইউ। বাড়ির পাশের প্রাণের মাঠ খুব মিস করি, আমরাও আপনাকে অনেক মিস করি। শাহজাহান দুবাই থেকে কেমন আছেন জানতে চেয়েছেন, আমরা সকলেই ভালো রয়েছি। এবারে অবশ্য ফরওয়ার্ড একটা বল, আব্বাস তিনি নিজে নিয়ন্ত্রণে রেখেছেন, হোল্ড করছেন, কাকে দেবেন? শাকিল মিশরি, পরবর্তীতে শাইজুদ্দিন তিনি ক্লিয়ার করেছেন। ডান প্রান্তে এখনো অবশ্য বিপদ যায়নি, আব্বাস অত্যন্ত পরিশ্রম করে খেলছেন, কখনো মধ্যমাঠে, কখনো রক্ষণ ভাগে, কখনো বা প্রতিপক্ষের সীমানায়। ফজলে রাব্বি মালয়েশিয়া থেকে, প্রচুর লোকজন আসলে এই মুহূর্তে যুক্ত রয়েছেন, আমরা সকলের নাম বলতে পারছি না, বাট চেষ্টা করছি সকলের নাম না বললেও কারা কারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। অবশ্য গোলকিপার সেখানে আবু বকর সিদ্দিক তিনি নিজের গ্রিপে নিয়ে অলরেডি 29 মিনিট গোল পায় না, ডান প্রান্তে দিয়েছেন, একটু বাধাপ্রাপ্ত। এই মুহূর্তে বলটা নিয়েছেন রুবেল, তিনিও রাখতে পারেননি। 9 নং দক্ষিণ চরাবাবিল ইউনিয়ন ফুটবল একাদশ হায়দ্রগঞ্জ ইউনাইটেড এফসির খেলাটি শুরু হয়েছে, যেটির প্রায় 30 মিনিটের মতো অতিক্রান্ত হয়েছে রেগুলেশন টাইমের প্রথমার্ধে। এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। চতুর্থ ম্যাক্সেন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 পাওয়ার্ড বাই ম্যাক্সেন্স গ্রুপ। প্রথমবারের মতো কমবক্সে পরিবর্তন হবে, আমন্ত্রণ জানাচ্ছি ইমন রহমানকে। ধন্যবাদ সাইফুল ইসলাম স্যার। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঐতিহ্যবাহী চরাবাবিল রচিমদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে চতুর্থ ম্যাক্সেন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 গ্রুপ পর্বের 11তম ম্যাচ হায়দ্রগঞ্জ ইউনাইটেড এফসি বনাম 9 নং দক্ষিণ চরাবাবিল ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যকার ম্যাচটি আপনারা উপভোগ করছেন। এই মুহূর্তে ডান প্রান্তে হায়দ্রগঞ্জ ইউনাইটেড এফসির বিপক্ষে একটা ফ্রি কিক, সেট পিসটা কিন্তু রয়েছে 9 নং দক্ষিণ চরাবাবিল ইউনিয়ন ফুটবল একাদশের। উঁচু করে বাড়িয়েছেন, এয়ারে বল রয়েছেন সেখানে, রনি রাইট ব্যাক তিনি ক্লিয়ার করেছেন। শাকিল, এটা বাঁকানো কিক ছিল, অফ টার্গেট, সরাসরি গোলরক্ষক মিলনের হাতে। কোনো ভুল করেননি মিলন, বলটার স্লাইড বুঝতে পেরেছেন, গোলরক্ষক তিনি বেরিয়ে এসে গোল থেকে বলটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন ডি বক্সে। উঁচু করে বাড়িয়েছেন, সতীর্থ কোনো ফুটবলার নেই, অবশ্য রুবেল সেখানে যাচ্ছেন বলটাকে রিসিভ করার জন্য, রিসিভটা অবশ্য করেছেন সেখানে, এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন। সর্বশেষ ক্লিয়ার করেছে 9 নং দক্ষিণ চরাবাবিল ইউনিয়ন ফুটবল টিমের সেন্টার ব্যাক কর্তৃক, এবং বল চলে গিয়েছে পূর্ব পার্শ্বরেখার বাইরে, থ্রোইন হায়দ্রগঞ্জ ইউনাইটেড এফসির অনুকূলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখনো পর্যন্ত কোনো গোল হয়নি, যার কারণে 0-0 স্কোর লাইনে কিন্তু ম্যাচটা এগিয়ে চলছে। দুটি দলই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে, যার কারণে আজকের এই ম্যাচটি
গ্রুপ সেরা এবং গ্রুপ রানার্স আপ হওয়ার লড়াইটা রয়েছে এই মাঠে। শুরু থেকে যতটা খেলেছিল আক্রমণাত্মক ফুটবল, এই মুহূর্তে কিছুটা নিষ্প্রভ। এই মুহূর্তে আক্রমণে হায়দ্রাবাদ ইউনাইটেড এফসি একটা পরিকল্পনা করছে। রুবেল নিজের নিয়ন্ত্রণে রেখেছেন এবং এটা ক্রস করেছিলেন, একেবারে লোয়ার ক্রস ছিল সরাসরি গোলরক্ষক আবু বকরের হাতে। দেখে নিচ্ছেন সতীর্থ ফুটবলারকে। দু দলের গোলকিপাররা অসাধারণ পারফরমেন্স করেছেন। কিছু বল অতি মানবীয় সেভ কিন্তু তাদের কাছ থেকে আমরা দেখেছি। বলটাকে বিছিয়ে নিয়েছেন উঁচু করে সতীর্থ ফুটবলারের উদ্দেশ্যে। সেখানে শাকিল জার্সি নাম্বার 5 লেফট ব্যাক হিসেবে খেলছেন, তিনি ক্লিয়ার করেছেন। হায়দ্রাবাদ ইউনাইটেড এফসি পাঠিয়ে দিয়েছেন পূর্ব পার্শ্বরেখার বাইরে। থ্রোইন 9 নং দক্ষিণ চট্টগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশের অনুকূলে। মধ্যমাঠ থেকে একটা আক্রমণে ওঠার চেষ্টা, জার্সি নাম্বার 8 সেখান থেকে তুফাইল মধ্যমাঠে বল প্রান্ত বদল করে দিয়েছেন। বক্সের ভেতরে কিন্তু বলটা রয়েছে এবং সেখানে জার্সি নাম্বার 9 শামিম, তিনি বলটা নাগাল পাননি সরাসরি প্রতিপক্ষের গোল লাইন অতিক্রম করে। গোল কিক হায়দ্রাবাদ ইউনাইটেড এফসির অনুকূলে। দলীয় গোলরক্ষক মিলন, তার হাতে রয়েছে বলটা বিছিয়ে নিচ্ছেন তিনি। আমাদের সাথে কিন্তু মাঠে প্রচুর পরিমাণ দর্শকরা এসছেন এই ম্যাচটা উপভোগ করার জন্য। এর সাথে সাথে কিন্তু অনলাইনেও প্রচুর পরিমাণ দেশ বিদেশের হাজার হাজার ক্রীড়ামোদী দর্শকরা কিন্তু এই ম্যাচটা উপভোগ করছেন। তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে, যারা এরকম সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করেছে, বিনোদনের খোরাক হিসেবে এই অঞ্চলের মানুষের সামনে উপহার দিয়েছে 4র্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020। এই মুহূর্তে 11তম ম্যাচ এবং আগামীকাল এই মাঠে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচ। রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ মোকাবেলা করবে ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের। সেই ম্যাচটাও কিন্তু সি গ্রুপ থেকে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচটা দেখার অগ্রিম আমন্ত্রণ রইল আপনাদেরকে। সেট পিস হায়দ্রাবাদ ইউনাইটেড এফসির অনুকূলে জার্সি নাম্বার 7 জহির রয়েছেন সেট পিস করার জন্য। উঁচু কিক এবং ডি বক্সের ভেতরে সেখানে শরীফ ছিলেন, কিন্তু কি করলেন, বলটাকে নিজের নিয়ন্ত্রণে নিতে পারেনি। অবশ্যই যাত্রা দক্ষিণ চট্টগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশ কর্নারের বিনিময়ে নিজের দলকে বাঁচিয়েছেন। এই কর্নার একটা অর্ধ সুযোগ গোল করার জন্য। এখান থেকে যদি একটা ভালো হ্যাট হয় অবশ্যই কিন্তু একটা গোল পেয়ে যেতে পারে হায়দ্রাবাদ ইউনাইটেড এফসি। সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই থাকতে হবে আপনাদেরকে। উঁচু করে বাড়িয়েছেন, আরে বল হ্যাট কি হবে, হ্যাটটা কিন্তু হয়েছিল, অবশ্য সেখানে জুৎসই হয়নি। রুবেল অসাধারণ একটা কিক ছিল, কিন্তু ডিফ্লেক্টেড হয়েছে গায়ে লেগে। মুসা প্রান্ত বদল করে শাকিলের উদ্দেশ্যে দিয়েছেন, অবশ্য এখানে রাখতে পারেনি পশ্চিম পার্শ্বরেখার বাইরে। থ্রোইন হায়দ্রাবাদ ইউনাইটেড এফসির অনুকূলে। রনি রাইট ব্যাক হিসেবে খেলছেন, জার্সি নাম্বার 4 তিনি গিয়েছেন থ্রোইন করার জন্য। আবদুল্লাহর উদ্দেশ্যে দিয়েছেন, এখনো নিজের নিয়ন্ত্রণে। সেখান থেকে আবারও আবদুল্লাহ ঢুকে পড়েছেন, ক্রসটা কিন্তু হয়েছে। নাজমুল কি করলেন, একেবারে একটা ভালো সুযোগ ছিল, গুড অপরচুনিটি ফর হায়দ্রাবাদ ইউনাইটেড এফসি। কি করলেন, কোথায় মারলেন, অন টার্গেটে রাখতে পারেনি। পোস্টটা একেবারে সামনে ছিল, মাথাটা ঠান্ডা রেখে যদি আলতো করে ফার পোস্টে রাখতে পারতেন তাহলে কিন্তু সম্পূর্ণরূপে আবু বকর সিদ্দিক পরাস্ত হতেন, গোলটা পেয়ে যেতে পারত হায়দ্রাবাদ ইউনাইটেড এফসি। অবশ্যই যাত্রায় ভাগ্যটা তাদের সহায় হয়নি, একেবারে বাহিরে মেরেছেন পোস্টের অফ টার্গেট ওই নাজমুলের কাছ থেকে। এইরকম সুযোগ কিন্তু ম্যাচে আপনি খুব বেশি পাবেন না, দুটো অথবা একটি সুযোগ আপনার সামনে আসবে, সেটা কি কাজে লাগাতে হবে, সেই সুযোগটা কাজে লাগিয়েই কিন্তু এগিয়ে যেতে হবে, গোল করতে হবে। অবশ্য জালটাকে কাঁপাতে পারেনি এবং সেই বলটা চলে গিয়েছে হায়দ্রাবাদ ইউনাইটেড এফসির গোল লাইন অতিক্রম করে। গোল কিক হায়দ্রাবাদ ইউনাইটেড এফসির অনুকূলে। শাহিদুদ্দিন দলীয় ক্যাপ্টেন হিসেবে খেলছেন, উঁচু করে বাড়িয়েছেন। সেখানে আবার সেই নাজমুল নাম্বার 9 হিসেবে খেলছেন এবং তাকে কিন্তু স্লাইডিং ট্যাকেল করা হয়েছে একেবারে সামনে থেকে, টপ ডি এরিয়ায়, ডি বক্সের সামান্য বাহিরে। জার্সি নাম্বার 5 সাইদুল, তিনি কিন্তু এই ফাউলটা করেছেন। এই মুহূর্তে নাজমুলকে নাম্বার 9 হিসেবে খেলছেন, পুশ করেছেন পেছন থেকে আলতো করে, এবং যার কারণে রেফারি বাবু রতনকান্তি দাশগুপ্ত, জাতীয় রেফারি, তাকে ফাঁকি দেওয়া খুব সহজ নয়, সেটা কিন্তু এই বাসিটা থেকেও আরও একবার ক্লিয়ার হয়েছে। এবং এই মুহূর্তে হায়দ্রাবাদ ইউনাইটেড এফসির সেট পিস ডি বক্সের সামান্য বাহির থেকে। দর্শক শ্রোতা জানিয়ে দিচ্ছি, এই টুর্নামেন্ট 4র্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 গ্রুপ পর্বের
আগামীকালকে শেষ ম্যাচটা অনুষ্ঠিত হবে এই মাঠে, ঐতিহ্যবাহী চড়াবাবিল রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে। সেই ম্যাচে মোকাবেলা করবে রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের। আগামীকাল বেলা 3 ঘটিকার সেই ম্যাচটা দেখার আমন্ত্রণ রইল অগ্রিম আপনাদেরকে টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে। সেট পিস এবং প্রচুর পরিমাণ দর্শকরা এই ম্যাচটা কিন্তু উপভোগ করছেন, আমাদের সাথে মাঠে বসে উপভোগ করছেন। এছাড়াও দেশ বিদেশের অনেক হাজার হাজার ক্রীড়ামোদী ফুটবল প্রেমীরাও অনলাইনে আমাদের এই ম্যাচগুলো উপভোগ করছেন। প্রত্যেককে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং ভালোবাসা রইল আপনাদের প্রতি। দুজন রয়েছেন আবদুল্লাহ পারভেজ এবং জহির, মধ্যমাঠের প্রাণভ্রমরা। যে আক্রমণগুলো হয়ে থাকে সেই বলগুলোর অন্যতম সাপ্লায়ার কিন্তু এই জহির, তিনিও রয়েছেন। এবং আবদুল্লাহ পারভেজ আজকে রাইট উইংয়ে খেলছেন, জার্সি নাম্বার 14 এবং দাঁড়িয়ে রয়েছেন। একটা ওয়াল কিন্তু তৈরি করেছে 9 নং দক্ষিণ চড়াবেলি ইউনিয়ন ফুটবল একাদশ। একটা এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হায়দারগঞ্জ ইউনাইটেড এফসির সামনে। ইন্টারন্যাশনালে অনেক গোল কিন্তু হয়ে থাকে। একটা বাঁকানো কিক ছিল অবশ্য, মানব ওয়ালে লেগে ডিফ্লেক্টেড হয়েছে, বাধাপ্রাপ্ত। এখনো পর্যন্ত বিপদটা কিন্তু কাটেনি 9 নং দক্ষিণ চড়াবেল ইউনিয়ন ফুটবল টিমের। এবং যখনই বলছিলাম কর্নারের বিনিময়ে এই যাচ্ছে আরেকটা কর্নার হায়দারগঞ্জ ইউনাইটেড এফসির অনুকূলে গ্রাম প্রান্ত থেকে। হয়তো একটা বাঁকানো কিক হবে, এই বাঁকানো কিক থেকে একটা ভালো হ্যাড হলে অবশ্য গোলটা কিন্তু পেয়ে যেতে পারে হায়দারগঞ্জ ইউনাইটেড এফসি এবং এগিয়ে যাওয়ার আরেকটা সুযোগ কিন্তু তাদের সামনে এসেছে। দুটি দলের সামনেই একটা গ্রুপ থেকে তারা মোকাবেলা করছে, গ্রুপ ডি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ হওয়ার লড়াই। সেই লড়াইটা কিন্তু ভালোভাবেই জমে উঠেছে। এই মুহূর্তে মুসা লাফিয়ে উঠেছেন, কোথায় বাড়ালেন, সতীর্থ ফুটবলার নেই সেখানে। সাইজুদ্দিন দলীয় ক্যাপ্টেন হিসেবে খেলছেন, উঁচু করে বাম প্রান্তে রুবেলের উদ্দেশ্যে দিয়েছেন। অসাধারণ একটা রিসিভ কিন্তু তার কাছ থেকে ছিল, এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। দুজন বাধা দিয়েছেন, তিনজনকে কাটিয়ে বাম প্রান্ত দিয়ে ঢুকে পড়েছেন বিভৎসের ভেতরে। কাটটা কিন্তু করেছিলেন জুৎসই, কাটটা করতে পারেনি। কাটব্যাকটা যদি করতে পারতেন জুৎসই, আরো একটা সুযোগ কিন্তু তাদের সামনে এসেছিল। রুবেল অসাধারণ খেলেছিলেন গত ম্যাচে এবং এই ম্যাচেও সম্পূর্ণ আলোটুকু নিজের দিকেই কিন্তু কেড়ে নিচ্ছেন। ম্যাচের যতটা সময় গড়িয়ে যাচ্ছে ততই দুটো দল গুছিয়ে উঠছে, আক্রমণাত্মক ফুটবল খেলছে এবং দুটি দলের একটা জমজমাট লড়াইটা কিন্তু এই হায়দারগঞ্জ রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। এই মুহূর্তে নিজেদের অর্ধ থেকে একটা পরিকল্পিত আক্রমণে ওঠার চেষ্টা, মিসফিল্ডিং মুসা, অবশ্য তাকে বাধা দেওয়া হয়েছে। সেখানে জার্সি নাম্বার 10 শাকিল তার উদ্দেশ্যে দিয়েছিলেন, তিনিও অসাধারণ খেলেছেন। অনেক পাওয়ারফুল গতি কিন্তু তার রয়েছে, ডান প্রান্ত দিয়ে যে কোনো সময় বলটা নিয়ে কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডারদের ভয়টা লাগিয়ে দিতে পারেন। একটা দৌড় দেন, যার কারণে কিন্তু ভয়ে থাকে ডিফেন্ডাররা। সে শাকিল তিনিও কিন্তু এ যাত্রা বলটা রিসিভ করতে পারেনি। সাইজুদ্দিন উঁচু করে বাড়িয়েছেন, সেখানে ক্লিয়ার করেছেন ফরহাদ, মধ্যমাঠে বল জহির দেখে নিচ্ছেন, শরীফের উদ্দেশ্যে দিয়েছেন। পাসিং ফুটবল এই মুহূর্তে নাজমুল কিছুটা ডি বক্স থেকে বেরিয়ে এসেছেন, নাম্বার 9 পরে খেলে থাকেন, যার কাজ হচ্ছে গোল করা। অবশ্য এই যাত্রা ডান প্রান্ত দিয়ে একটা আক্রমণ ওঠার চেষ্টা ছিল হায়দারগঞ্জ ইউনাইটেড এফসি। এই মুহূর্তে সেই শাকিল ডান প্রান্ত দিয়ে অনেকটা কিন্তু ক্যাপাটে গতি নিয়ে দৌড়াচ্ছেন, তার কথাই বলছিলাম। এটা গতি রয়েছে, সেই গতিটাকে কিন্তু বারবার কাজে লাগানোর চেষ্টাটা তিনি করে যাচ্ছেন, তার কথা বলতেই হবে। অসাধারণ গতি এবং বলটার প্রতি তার একটা দারুণ নিয়ন্ত্রণ রয়েছে এবং তিনি সেখান থেকে ফরহাদ প্রান্ত বদল করে দিয়েছেন সুইচ অফ মুসার উদ্দেশ্যে। মুসা অবশ্য রাখতে পারেনি, সেখান থেকে নিজের নিয়ন্ত্রণে রেখে ঢুকে পড়েছেন বিভৎসের ভেতরে, এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগটা সাইজুদ্দিন। এই যাত্রায় ক্যাপ্টেন লিডিং অন দ্য ফ্রন্ট, তিনি কিন্তু বাঁচিয়েছেন নিজের দলকে একেবারে গোল পোস্ট থেকে। গোলরক্ষক মিলান বেরিয়ে এসেছিলেন, পোস্টটা ফাঁকা ছিল, সাইজুদ্দিন সেখানে কিন্তু ক্লিয়ার করেছেন, না হলে কিন্তু বলটা জালেই জড়াতে পারত। যখনই বলছিলাম এ কথা, রেফারি দ্বিতীয় বাঁশি লম্বা করে বাজিয়েছেন, অর্থাৎ প্রথমার্ধের সমাপ্তি ঘটল। এরই সাথে সাথে ম্যাচের স্কোর লাইন হায়দারগঞ্জ ইউনাইটেড এফসি 0, 9 নং দক্ষিণ চড়াবাবিল ইউনিয়ন ফুটবল একাদশ 0। সুপ্রিয় দর্শক শ্রোতা, উপভোগ করছেন চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 11তম ম্যাচ গ্রুপ পর্বে হায়দারগঞ্জ ইউনাইটেড এফসি বনাম 9 নং দক্ষিণ চড়াবাবিল ইউনিয়ন ফুটবল একাদশ। ম্যাচের স্কোর লাইন প্রথমার্ধ শেষে হায়দারগঞ্জ ইউনাইটেড এফসি 0, 9 নং দক্ষিণ চড়াবাবিল ইউনিয়ন ফুটবল একাদশ 0। ধারা বিবরণী কক্ষ থেকে আমি ইমন রহমান, সাথে মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল এবং ধারা বিবরণী পাওয়ার্ড বাই আনোয়ার কসমেটিক্স, আনোয়ার ট্রেডার্স, আনোয়ার গ্রুপ অফ স্মল বিজনেস, হায়দারগঞ্জ বাজার, রায়পুর, লক্ষ্মীপুর, প্রোভাইডার মোহাম্মদ আনোয়ার হোসেন খান এবং এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য
Match sponsor New Fashion Tailors and Fabrics, হাজারগঞ্জ বাজার, প্রোপাইটার মুকবুল আহমেদ গাজী এবং সুপ্রিয় দর্শক শ্রোতা, ম্যাচের স্কোর লাইন হাজারগঞ্জ ইউনাইটেড এফসি 0-9 নং দক্ষিণ চরাবিল ইউনিয়ন ফুটবল একাদশ 0 প্রথমার্ধ শেষে। আমরা ফিরে আসবো ধারা বিবরণী কক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে। ততক্ষণ পর্যন্ত উপভোগ করুন, দেখতে থাকুন ম্যাক্সওয়েলস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 11তম ম্যাচ হাজারগঞ্জ ইউনাইটেড এফসি বনাম 9 নং দক্ষিণ চরাবিল ইউনিয়ন ফুটবল একাদশ। ধন্যবাদ সবাইকে। কেমন চাই দেখি ওই যে ওইটা বাইরটা দেন, এটা কে? এটা আমার। ওরে মা গো, কি সেট! এই সেট লে এমবি নাই ক আমার বাবুর না নাই, এমবি লাগে না। কি বাবু কমেন্টসের উত্তর না হইলে কেমন? সুপ্রিয় দর্শক মণ্ডলী, খেলার প্রথমার্ধ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং গোল শূন্য প্রথমার্ধ শেষ করেছে দুটি দল। অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন এই মুহূর্তে, 400 দর্শক আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। ইয়াসিন আরাফাত রয়েছেন অসাধারণ উপভোগ করছি লক্ষ্মীপুর থেকে, ধন্যবাদ। মিজানুর রহমান তুহিন তিনি রয়েছেন, শাকিল রিয়াজ রয়েছেন, ধন্যবাদ। হোসেন আলী তিনি রয়েছেন, ফজলে রাব্বি, সাইফুল ইসলাম নীরব, থ্যাংক ইউ। বাংলা ইউনিভার্সিটি সুমন হাসান রয়েছেন, মামুন টিটু, জাহাঙ্গীর আলম জাকির, কাতার থেকে শাহজাহান হোসেন তিনি রয়েছেন, হাসানুর রহমান তিনি যুক্ত রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। সাফায়েত আহমেদ আবির তিনি যুক্ত রয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাই। সোহেল খান ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেকেই কিন্তু যুক্ত রয়েছেন। প্রথমার্ধ শেষ হয়েছে, দুটি দল কিন্তু চমৎকার ফুটবল খেলতে সক্ষম হয়েছে, তবে কোনো দলই এখনও পর্যন্ত গোল করতে সক্ষম হয়নি, অর্থাৎ গোল শূন্য ব্যবধানে কিন্তু প্রথমার্ধ শেষ করেছে। আমরা আশা রাখি দ্বিতীয়ার্ধে আরও জমজমাট হবে, দুটি দলই কিন্তু প্রত্যাশা অনুযায়ী খেলবে, জয়ের লক্ষ্য নিয়ে আবারও মাঠে নামবে। দুটি দল কিন্তু ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। আজকের এই ম্যাচটি দুটি দলের জন্য শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য। যারা জয়লাভ করবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং যারা পরাজিত হবে তারা কিন্তু গ্রুপ রানার্স আপ হিসাবে থাকবে। দুটি দলই অলরেডি কোয়ালিফাইড টু কোয়ার্টার ফাইনাল। বুজবালক তিনি রয়েছেন, SM নীরব, থ্যাংক ইউ ভাইয়া। অপূর্ব নীল রয়েছেন, এমনি জাহাঙ্গীর, মোহাম্মদ সুমন তিনি রয়েছেন, আল আমিন রয়েছেন বাহারাইন থেকে, আল আমিন পাটোয়ারি তিনি রয়েছেন, সজীব হোসাইন রয়েছেন, SM নীরব রয়েছেন, SK সাব্বির, রাশেদুল হাসান তিনি ঢাকা থেকে আমাদেরকে দেখছেন, ধন্যবাদ। জাহাঙ্গীর আলম জাকির তিনি দেখছেন, কামাল ইটালির রোম থেকে তিনি যুক্ত রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। সোহাগ যুক্ত রয়েছেন, রুবেল হোসাইন তিনি যুক্ত রয়েছেন, শাহজাহান সর্দার তিনি যুক্ত রয়েছেন আমাদের সাথে, ফয়সাল খান তিনিও যুক্ত রয়েছেন। আমরা প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি যারা এই ম্যাচটি আমাদের সাথে উপভোগ করছেন সরাসরি। জসিম তাহের তিনি রয়েছেন, MD আমদাদ, কবির হোসাইন তিনি যুক্ত রয়েছেন, পারভেজ তিনি যুক্ত রয়েছেন, কাজল তিনি আমাদেরকে দেখছেন এবং কমেন্টে শুনছেন, SK বিল্লাল হাজি তিনি যুক্ত রয়েছেন সৌদি আরব থেকে আমাদেরকে, শাহজাহান সর্দার তিনিও শুনছেন, ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের রাশেদুল হাসান ঢাকা থেকে যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। দেবাশিস সরকার তিনি যুক্ত রয়েছেন, অবশ্যই তিনি বলছেন যে প্রাণের স্কুল, হয়তো এই স্কুলেই আপনি পড়াশোনা করেছেন, ধন্যবাদ। আরিয়ান আহমেদ তৌহিদ তিনি যুক্ত রয়েছেন। ইমতিয়াজ হাসান, ড্রোন দিয়ে দেখানো হচ্ছে না কেন? আসলে ভাই ড্রোন দিয়ে একটি ম্যাচে পরীক্ষামূলক সম্প্রচার হয়েছিল শুধুমাত্র রেকর্ড করার জন্য, অন্য ম্যাচগুলোতে কিন্তু ড্রোন ব্যবহার করা হচ্ছে না, এই ক্যামেরার মধ্য দিয়েই কিন্তু সেটা দেখানো হচ্ছে। পটুয়াখালী থেকে যুক্ত রয়েছেন তৌহিদ ইসলাম মুজাহিদ, ধন্যবাদ। শাহাদাত তিনি যুক্ত রয়েছেন, শাহজাহান সর্দার আবারও একবার ধন্যবাদ জানাচ্ছি। যারা যুক্ত রয়েছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে। কিছুক্ষণ পরেই অবশ্য সেকেন্ড হাফের খেলা শুরু হবে। দুটি দলই অসাধারণ ফুটবল খেলেছে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে আরও দুর্দান্ত ম্যাচ হবে অবশ্যই আমরা আশা করি। সোহেল ভাই কেমন আছেন? আসলে এই মুহূর্তে সোহেল ভাই নেই, আমি আবিদ হাসান রুবেল রয়েছি। সোহেল ভাই আবারও যুক্ত হবেন খেলা শুরু হলেই। না, ওমান থেকে দেখছেন রিপন মিয়া, ধন্যবাদ ভাই। রাসেল আহমেদ শুভকামনা জানিয়েছেন, আপনাকে ধন্যবাদ।
যারাই যুক্ত রয়েছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বলে রাখি এই টুর্নামেন্ট ইতিমধ্যে 11তম ম্যাচ আজ চলছে। এর আগে 10টি ম্যাচ সম্পন্ন হয়েছে, 8টি দল ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। আমি যদি একটু বলি, গ্রুপ এ থেকে শেখ কামাল স্মৃতি সংসদ এবং 2 নং চরবংশী ফুটবল একাদশ তারা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপ বি থেকে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব এবং রায়পুর পৌর একাদশ তারা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপ সি থেকে ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব এবং রামগঞ্জ রামধনু তারাও কিন্তু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। এবং গ্রুপ ডি থেকে ইতিমধ্যেই আজকের যে দুটি দল খেলছে, হায়দ্রাবাদ ইউনাইটেড এফসি এবং 9 নং দক্ষিণ চরবাবুল ফুটবল একাদশ তারাও কিন্তু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। এই দুটি দল আজ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমাদের দ্বিতীয়ার্ধ শুরু হবে। আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন রিপন, আবু হানিফ। কোয়ার্টার ফাইনাল কবে থেকে শুরু হবে ভাই? কোয়ার্টার ফাইনাল রবিবার থেকে শুরু হবে, দুঃখিত সোমবার থেকে, 21 তারিখ সোমবার থেকে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে, যেখানে এই গ্রুপ আমাদের সাথে যুক্ত রয়েছেন নিয়াউল ইসলাম, সুমন হাসান, মোহাম্মদ রুবেল সৌদি, তিনি যুক্ত রয়েছেন সৌদি আরব থেকে। ধন্যবাদ। মক্কা থেকে দেখছেন আমাদেরকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আব্দুল কাদের তিনি রয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। যারাই যুক্ত রয়েছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আরমান আলিফ তিনি যুক্ত রয়েছেন, মনির হোসেন তিনি যুক্ত রয়েছেন চিটাগাং থেকে। আরিয়ান আহমেদ তুহিন ধন্যবাদ ভাই, অসাধারণ ধারাভাষ্য তিনি প্রশংসা করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের দ্বিতীয়ার্ধের খেলাটি শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাচ রেফারিরা তারা কিন্তু মাঠে প্রবেশ করেছেন। রতন ক্রান্তি দাশগুপ্ত, আব্দুল কাদের, শওকত আলী এবং জসিম উদ্দিন। শিপু আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ শিপু। রিমন যুক্ত রয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শাকিল তিনি যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককে। আমাদের খেলা শুরু হবে, আমরা কমেন্ট্রিতে যুক্ত হয়ে যাব। সেখানে আজ আমাদের এই ম্যাচে কমেন্ট্রিতে যুক্ত রয়েছেন সাইফুল ইসলাম, সোহেল এবং ইমন রহমান, তারা কিন্তু আজ কমেন্ট্রি করছেন। গোল হয়েছে কিনা জানতে চেয়েছেন ভাই। আসলে এখনো প্রথমার্ধ শেষ হয়েছে গোল শূন্যতে, কোনো গোল হয়নি। 0-0 থেকে কিন্তু দুটি দল শেষ করেছে। আয়োজক আমাদের ধন্যবাদ জানিয়েছেন, ধন্যবাদ ভাই। আমরা জানিয়ে দেব মেহেদি হাসান যুক্ত রয়েছেন, রাকিব তিনি রয়েছেন মিরপুর থেকে, সুলতান মাহমুদ টিপু রয়েছেন, সোহেল রানা, সাইফুল ইসলাম নীরব, ধন্যবাদ জানাচ্ছি। জাহাঙ্গীর মিজি, মনির খান, আবুল কালাম, জসিম, সাদ্দাম হোসেন, শাকিল, সাব্বির বস। গোল হয়নি ভাই, প্রথম হাফে কিন্তু 0-0 থেকেই শেষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দুটি দল কিন্তু প্রস্তুত, কিছুক্ষণের মধ্যেই সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে যাবে। আমরা সরাসরি কমেন্ট্রিতে চলে যাচ্ছি, সেখানে এই মুহূর্তে ইমন রহমান রয়েছেন। অবতীর্ণ হয়েছে হায়দ্রাবাদ ইউনাইটেড এফসি দক্ষিণ চরবাবুল ইউনিয়ন ফুটবল একাদশের। গোল শূন্য ড্রতে প্রথমার্ধ শেষ করেছিল এবং আরও একটা দ্বিতীয়ার্ধে এসে জমজমার একটা ফুটবলের শৈল্পিক লড়াইটা কিন্তু অপেক্ষা করছে এই মাঠে। দুটি দল সাজিয়ে নিচ্ছে এই মুহূর্তে। মাঠের দক্ষিণ পাশে রয়েছে হায়দ্রাবাদ ইউনাইটেড এফসি, অপরদিকে উত্তর প্রান্তে রয়েছে 9 নং দক্ষিণ চরবাবুল ইউনিয়ন ফুটবল একাদশ। 9 নং দক্ষিণ চরবাবুল ইউনিয়ন ফুটবল একাদশ এবং হায়দ্রাবাদ ইউনাইটেড এফসি এই মুহূর্তে পবিত্র আসর নামাজের বিরতি থাকা, নামাজ চলাকালীন সময় আমরা বিরতিতে থাকবো, বিরতির পর ফিরে আসবো এবং আমাদের সোশ্যাল মিডিয়ার ধারাভাষ্য কন্টিনিউ থাকবে। আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দ্বিতীয়ার্ধের খেলাটা মাত্রই কিক অফ থেকে শুরু হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট্রি এই মুহূর্তে শুনতে পাচ্ছেন, দেশ ও দেশের বাইরে যারাই রয়েছেন। যেহেতু পবিত্র আসর নামাজের আজান হয়েছে এবং জামায়াত অনুষ্ঠিত হচ্ছে, সে কারণে আমরা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট্রি নিয়ে যুক্ত হয়েছি। আপাতত মাঠে যারা রয়েছেন তারা আপাতত আমাদেরকে শুনতে পাচ্ছেন না। আক্রমণে যাচ্ছে নিজেদের অর্ধ থেকে 9 নং দক্ষিণ চরবাবুল ফুটবল একাদশ। পাল্টা কাউন্টার অ্যাটাকে রুবেল, তিনি বলটা পেয়ে গেছেন, দারুণ ড্রিবলিং করছেন, দারুণ, কিন্তু শেষ অবধি বলটা তিনি হারালেন। তার আগে অবশ্য সাইড লাইনের বাইরে থ্রোয়িংটা এই মুহূর্তে লাভ করেছে
9 নং দক্ষিণ চর আবাবিল ফুটবল একাদশ। খেলার স্কোর লাইন এখনো পর্যন্ত 0-0। 9 নং দক্ষিণ চর আবাবিল ফুটবল একাদশ 0, হায়দ্রগঞ্জ ইউনাইটেড এফসি 0। আঘাতপ্রাপ্ত 7 নম্বর জার্সিধারী হায়দ্রগঞ্জ ইউনাইটেড এফসির জহির, তিনি মাঠে পড়ে রয়েছেন। একটু সেবা শুশ্রূষা চলছে তার। ফেসবুক সোশ্যাল মিডিয়ায় যারা রয়েছেন যুক্ত, তাদের কথা বলতেই হয়। তাদের কারণেই আসলে এই টুর্নামেন্টের জৌলসটা অন্যরকম একটা লেভেলে চলে গেছে। সো আমরা কালকে থেকে আমাদের টপ ফ্যান যারা রয়েছেন তাদের জন্য আমাদের পেজ, অর্থাৎ ম্যাক্সন্স গ্রুপের যেই পেজ থেকে আপনারা খেলাটি উপভোগ করছেন, সেই পেজে আমাদের সেরা যারা টপ ফ্যান রয়েছেন তাদেরকে আমরা সেখানে অবশ্যই ছবি সহ একটা পিঙ্ক পোস্ট আমরা করব। সেটি হয়তো আপনারা দেখতে পাবেন। নতুন একটা ইনক্লুশন অবশ্য আমাদের। এখনও পর্যন্ত ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের 10ম ম্যাচ শেষ হয়ে গেছে। গ্রুপ পর্বের 11তম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল আর মাত্র একটা ম্যাচ বাকি রয়েছে গ্রুপ পর্বের, যেখানে রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ মোকাবেলা করবে ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। আমি আগেই বলেছিলাম ডেড রাবার, কারণ হচ্ছে এই ম্যাচের গুরুত্বটা কেবলমাত্র শুধু চ্যাম্পিয়ন্স আর রানার্স আপ হওয়ার জন্যই। তাছাড়া আসলে এই ম্যাচটার খুব বেশি যে গুরুত্ব রয়েছে সেটি নেই, সেটি নয়। কারণ হচ্ছে দুটি দলই কিন্তু এই টুর্নামেন্টে ইতিমধ্যে কোয়ালিফাই করেছে শেষ 8-এ। বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায় পরবর্তী বলটা নিজেদের অর্ধ থেকে কেড়ে নিয়েছেন জার্সি নাম্বার 8। তিনি অবশ্য ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়েছেন প্রতিপক্ষের সীমানায়। গোল হতে পারে মিলন। তার আগে রেফারির বাঁশি, সেখানে অবশ্য অফসাইডের ট্র্যাপে পড়ে গেছেন একজন খেলোয়াড়, যে কারণে অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে সেট পিসটা এই মুহূর্তে লাভ করেছে ইউনাইটেড এফসি হায়দ্রগঞ্জ। স্কোর লাইন যা ছিল তাই, হায়দ্রগঞ্জ ইউনাইটেড এফসি 0, অন্যদিকে 9 নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন ফুটবল একাদশ 0। গ্রুপ চ্যাম্পিয়ন রানার্স আপ হওয়ার একটা পরিসংখ্যান জানিয়ে দিই যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছেন। এই ম্যাচটি ড্র হলে কিন্তু এই টুর্নামেন্টে এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে যাবে 9 নং দক্ষিণ চর আবাবিল ফুটবল একাদশ। অন্যদিকে ড্র হলে কিন্তু রানার্স আপ হবে হায়দ্রগঞ্জ ইউনাইটেড এফসি। এবারে আরও একবার পড়ে গেছেন আরও একজন খেলোয়াড়, কিছুটা আঘাতপ্রাপ্ত। ম্যাচ রেফারি সেখানে রয়েছেন জহির, তিনি আবারও পড়ে গেছেন। কিছুটা কি তার সমস্যা হচ্ছে কিনা সেটি দেখতে হবে। রতনকান্তি দাশগুপ্ত, তার 2 সহকারী আব্দুল কাদের এবং জসিম উদ্দিন। 4th অফিসিয়াল হিসেবে রয়েছেন শওকত আলী। এবং আমাদের কমবক্সে আমরা যুক্ত রয়েছে আজ দুজন। আমি সাইফুল ইসলাম সোহেল, আমার সাথে রয়েছেন ইমন রহমান। 4th ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 এবং কমেন্ট্রির কথা বলতে হয়, কমেন্ট্রি পাওয়ার বাই আনোয়ার স্মল গ্রুপ অফ বিজনেস, প্রোপাইটার মোহাম্মদ আনোয়ার হোসেন। এবারে অবশ্য সেট পিসটা লাভ করেছেন এই মুহূর্তে অবশ্য হায়দ্রগঞ্জ ইউনাইটেড এফসি। তিনি করবেন সেট পিসটা বাম প্রান্ত দিয়ে নিজেদের সীমানা থেকে। শাকিল মিশরি কিছুটা পেছনে দিয়েছেন, ভুল পাস। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাচ্ছে এই মুহূর্তে ইউনাইটেড এফসি। তার আগে বাধা প্রাপ্ত শাইজুদ্দিন সাজু আবারও ত্রাতা হয়ে এসেছেন। প্রাণ ভ্রমরা মধ্যমাঠ নয়, রক্ষণ ভাগের দারুণ সামাল দিচ্ছেন। রক্ষণ দুর্গটা কিন্তু একাই সামলাচ্ছেন আজকে। অনেকটাই লেফট ব্যাক বা রাইট ব্যাক যারা রয়েছেন তাদের দুজনের চেয়ে অনেক বেশি তিনি প্রভাব ফেলেছেন আজকের ম্যাচটাতে। অন্তত শাইজুদ্দিন সাজু প্রথম ম্যাচে খুব ভালো যে তিনি খেলেছেন সেটি কিন্তু বলা যাবে না, কিন্তু আজকে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে তিনি কিন্তু তার নামের প্রতি সুবিচারটা করতে পেরেছেন। ডান প্রান্ত দিয়ে আক্রমণে 9 নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন ফুটবল একাদশ। তার আগে যে ক্রসটা বাড়িয়েছেন সেটি অবশ্য গোলবারের ক্রসবারের অনেক উপর দিয়ে চলে যায়, যে কারণে অবশ্য এই মুহূর্তে গোলকিকটা লাভ করেছে ইউনাইটেড এফসি। মিলন গোলকিপার, তিনি বলটা নিয়েছেন, নির্ধারিত জায়গায় বসিয়েছেন, তিনি নিজেই হয়তো শটটা নেবেন। মিলন আক্রমণ, পাল্টা আক্রমণ, ম্যান টু ম্যান মার্কিং, জোনাল মার্কিং, আক্রমণ প্রতি আক্রমণ, পাসিং ফুটবল, দর্শক, প্রচুর পরিমাণে দর্শক, তাদের কথা বলতে সব মিলিয়ে এই টুর্নামেন্টের জৌলসটা কিন্তু এ কারণেই বেড়ে গেছে। তোফায়েল হোল্ড করছেন, ফরওয়ার্ড বল রাখতে পারেননি শাকিল, খুব দ্রুত গতিতে এগিয়ে গিয়েছিলেন রনি, তিনি নিজেই থ্রোয়িংটা করেছেন, উদ্দেশ্য রুবেলের। এবারে পেছন থেকে স্লাইডিং ট্যাকল করা হয়েছে রুবেলকে, যে কারণে এবার অবশ্য ফাউলটা লাভ করেছে। অবশ্য ফাউল ফ্রি কিক ইউনাইটেড এফসির পক্ষে, ইউনাইটেড এফসির অনুকূলে। সেখানে অবশ্য রনি তিনি রয়েছেন, তিনি নিজেই হয়তো কিকটা করবেন। ডি বক্সের মধ্যে রুবেল ঢুকে পড়েছিলেন, কিন্তু গোলকিপার সেখানে ওই আবু বকর সিদ্দিক
তিনি অবশ্য নিজের গ্রিপে নিয়েছেন চমৎকারভাবে, কোনো বিপদ হয়নি। পরবর্তীতে জার্সি নাম্বার 5 তাকে দেওয়া হয়েছে শাহিদুল, ক্যাপ্টেন। ফরওয়ার্ড বল বাড়িয়েছেন জার্সি নাম্বার 8, সেখানে অবশ্য সোহেল থেকে পরবর্তীতে শামীম। তার আগেই বলটা অবশ্য চলে গেছে গোল লাইনের বাইরে, যে কারণে গোলকিক এই মুহূর্তে অবশ্য গোলকিকটা লাভ করেছে ইউনাইটেড এফসি। খেলার ফলাফল ইউনাইটেড এফসি হায়দ্রাবাদ 0, 9 নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন ফুটবল একাদশ 0। গোলকিক করা হয়েছে প্রতিপক্ষের সীমানায়। এই মুহূর্তে বলটা পেয়েছেন অবশ্য আব্দুল্লাহ পারভেজ। নাজমুল বাড়িয়েছেন সেখানে রুবেলের উদ্দেশ্যে। রুবেল তিনি অবশ্য তার আগে অফসাইডে ট্র্যাপে ছিলেন, যে কারণে জসিমউদ্দিন ম্যাচ অ্যাসিস্ট্যান্ট রেফারি তিনি অবশ্য ফ্ল্যাগটা তুলেছিলেন। এরিয়াল বল ফাঁকা জায়গায় বলটা পেয়েছেন শরীফ, 11 নম্বর জার্সিধারী কাটিং করে ঢুকেও পড়েছিলেন, এখনো বিপদ কাটেনি। কি করেছেন শরীফ, জার্সি নাম্বার 11। শেষ পর্যন্ত তিনি বলটা একেবারে গোলরক্ষক এবং তিনি একাই ছিলেন, অর্থাৎ 1:1 হয়ে গিয়েছিলেন। একটু সময় নিতে পারতেন, আরও একটু মনে হয় সামনে 1 স্টেপ 2 স্টেপ করে অ্যাঙ্গেলটা মনে হয় ক্রিয়েট করতে পারতেন, সেন্টার বরাবর যেতে পারতেন। শেষ অবধি যে শটটা তিনি নিলেন, বাট ভেরি পুয়ার কিক, ক্রসবারের অনেক উপর দিয়ে বলটা চলে যায় গোল লাইনের বাইরে, যে কারণে গোলকিক এই মুহূর্তে অবশ্য গোলকিকটা লাভ করেছে 9 নং দক্ষিণ চর আবাবিল ফুটবল একাদশ। চতুর্থ ম্যাক্সেন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এ ইতিমধ্যে 8টি দল কিন্তু কোয়ালিফাই করতে সক্ষম হয়েছে পরের রাউন্ডে। সেন্টার ব্যাক তিনি অবশ্য ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন, জার্সি নাম্বার 7 জহির। এরিয়াল একটা বল দিয়েছেন, উদ্দেশ্য রুবেলকে অবশ্য কড়া মার্কিংয়ে রেখেছেন, কোনো বিপদ হয়নি সেখানে, যে কারণে সাইড লাইনের বাইরে বলটা পাঠিয়ে দিয়েছেন। কোনো রকম দ্বিধা দ্বন্দ্বে না বুঝে ওঠার আগেই এবার অবশ্য বলটা পেয়েছেন নাজমুল। তমাল, জহির, এরিয়াল বল উদ্দেশ্যবিহীন ভাবে অবশ্য রুবেলকে টার্গেট করে বলটা দেওয়া হয়েছিল, রুবেল সেখানে ছিলেন না। শাকিল মিশরি মধ্য মাঠে, তোফায়েল জার্সি নাম্বার 6 আব্বাস, তার আগেই বলটা চলে যায় গোল লাইনের বাইরে। আরো একবার গোলকিক, গোলকিপার মিলন বলটা কুড়িয়ে নিয়ে নিজের গ্রিপে নিয়েছেন। অবশ্য যেহেতু গোলকিক তিনি নিজেই হয়তো শটটা নেবেন না, ক্যাপ্টেন শাহিজউদ্দিন তিনি নিজেই শটটা নেবেন। শাহিজউদ্দিন নিজেই কিকটা নিয়েছেন। তোফায়েল ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাচ্ছেন, স্লাইডিং ট্যাকল, ডি বক্সের সামান্য বাইরে সোহেল জার্সি নাম্বার 8, তাকে অবশ্য ফাউল করা হয়েছে। এবারে সেট পিসটা পেয়েছেন সেখানে ওই 9 নং দক্ষিণ চর আবাবিল ফুটবল একাদশ, জার্সি নাম্বার 7 আব্বাস তিনি রয়েছেন। সামনে অবশ্য একটা বাধার প্রাচীর আমরা দেখতে পাচ্ছি। চতুর্থ ম্যাক্সেন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর 11তম ম্যাচ আপনারা সকলেই উপভোগ করছেন। আব্বাস তিনি কিক করবেন, গোলকিপার মিলন তার আগেই অবশ্য গার্ড নিচ্ছেন এবং বলটা যাতে জালে না আসে সেজন্য প্রাচীরটা ঠিক করে নিজে কিন্তু অবশ্য হেড হতে পারে, মিস করেছেন। দারুণ একটা চান্স ছিল, চান্সটা ক্রিয়েট হয়েছিল, বাট আলটিমেটলি বলটা কিন্তু জালে পাঠাতে পারেনি, গোলটাও পায়নি সেখানে 9 নং দক্ষিণ চর আবাবিল ফুটবল একাদশ। দু দলের খেলোয়াড়দের মধ্যে কিছুটা শেকিবাভ, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা হলো। দ্বিতীয়ার্ধে কিছুটা মনে হয় নিষ্প্রভ দু দলের আক্রমণ ভাগ, মধ্যমাঠ রক্ষণ ভাগ এই দু দলের। এবারে কিন্তু মাস্ট বি কাট প্রদর্শন করা হবে এবং শেষ পর্যন্ত প্রথম ইয়েলো কার্ডটা দেখানো হলো জার্সি নাম্বার 3, সেখানে সম্রাট প্রথম ইয়েলো কার্ডটা দেখানো হয়েছে তাকে। ম্যাচ রেফারি সেখানে রতন কান্তি দাস গুপ্ত, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত রেফারি বাফুফের, চট্টগ্রাম মহানগরী ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের রেফারি। আজকে তার 2 অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছেন আব্দুল কাদের, জসিমউদ্দিন
ফোর্থ অফিসিয়াল হিসেবে রয়েছেন শওকত আলী। জহির তিনি নিজে কিক নেবেন, তার সামনে অবশ্য একটা ছোট্ট প্রাচীর, বাধার প্রাচীর, কড়া মার্কিংয়ে রেখেছেন। ডি বক্সের মধ্যে গোলকিপার, এখনো বিপদ কাটেনি, পোস্টে লেগেছে, ভাগ্য সুপ্রসন্ন, গোলটা কিন্তু হয়েই যেতে পারত। পরবর্তীতে রিটার্ন বলটা অবশ্য সাইড বারে লেগেছিল। এ যাত্রায় বেঁচে গেছে কিন্তু 9 নং দক্ষিণ চর আবাবিল ফুটবল একাদশ। রুবেল পরবর্তীতে যে শটটি নিয়েছিলেন, যাই হোক কোনো বিপদ হয়নি। স্কোর লাইনটা যা ছিল তাই শুরুর দিকে, অর্থাৎ হায়দ্রাবাদ ইউনাইটেড এফসি 0, 9 নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন ফুটবল একাদশ 0। শাকিল তিনি হেড করে বলটা অবশ্য পাঠিয়ে দিয়েছেন সাইড লাইনের বাইরে। থ্রোয়িংটা লাভ করেছেন এই মুহূর্তে আবাবিল ফুটবল একাদশ। উদ্দেশ্যবিহীনভাবে বাড়ালেন শাকিল, তিনি অবশ্য পরবর্তীতে ক্লিয়ার করেছেন। থ্রোয়িংটা এই মুহূর্তে অবশ্য লাভ করেছে আবারও 9 নং দক্ষিণ চর আবাবিল ফুটবল একাদশ। সোহেল প্রান্তটা পরিবর্তন করেছিলেন। যাই হোক, এবারে গোলকিপার নিজের গ্রিপে নিয়ে মিলন, পরবর্তীতে উদ্দেশ্য 11 নম্বর জার্সিধারী শরীফ, তার উদ্দেশ্যে জহির, তিনি অবশ্য রাখতে পারেননি, পড়ে গেছেন। জহির নয়, সেখানে নাজমুল ছিলেন। আবু বকর সিদ্দিক গোলকিপার, পরবর্তীতে বলটা দিয়েছেন তোফায়েলকে, জার্সি নাম্বার 6, ছোট্ট করে স্কোয়ার করেছেন। পরবর্তীতে ব্যাক পাস, সাইফুল, সোহেল ডান প্রান্ত দিয়ে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, পরবর্তীতে ক্রস করেছেন, গোল হতে পারে। ওহ মাই গুডনেস, মাথাটা ছুঁয়েছিলেন মুসা, হেডটাও করেছিলেন, বাট শেষ পর্যন্ত বলটা আসলে জালের সাথে সাক্ষাৎ হয়নি। সাইড বার দিয়ে, অর্থাৎ নিয়ার পোস্টে তিনি হেডটা করেছিলেন, ফার পোস্টে করতে পারতেন, সময় পেয়েছিলেন, তিনি একাই ছিলেন সেখানে, কোনো বিপদ হয়নি। ইউনাইটেড এফসি এ যাত্রায় অবশ্য বেঁচে গেল। মিলন তিনি অবশ্য সময় ক্ষেপণ করছেন, রতনকান্তি দাশগুপ্ত তিনি অবশ্য তাকে মার্ক করছেন। যাই হোক, গোলকিক শাহিজুদ্দিন তিনি গোলকিক করেছেন, উদ্দেশ্য রুবেলের। রুবেল দ্রুত গতিতে ঢুকে পড়ার প্রচেষ্টা ডান প্রান্ত দিয়ে, তাকে অবশ্য কড়া মার্কিংয়ে রেখেছেন কোচ যিনি রয়েছেন 9 নং দক্ষিণ চর আবাবিল ফুটবল একাদশের। আগেই তিনি বলে দিয়েছেন তাকে মার্ক করতে হবে, দুর্দান্ত খেলেন, গতি রয়েছে, খ্যাপাটে গতি। তার আগে বলটা পেয়েছেন মধ্য মাঠে এই মুহূর্তে তোফায়েল, ফরওয়ার্ড বল, সোহেল, দারুণ কম্বিনেশন। আব্বাস নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, আব্বাস, পরবর্তীতে শাকিল তাকে কড়া মার্কিংয়ে রেখেছেন। এবারে নাজমুল নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, ব্যাক পাস করেছেন আব্দুল্লাহ পারভেজ, তিনি নিজে পেয়েছেন, এখনো নিজের নিয়ন্ত্রণে, দূরপাল্লা শট। ওহ মাই গুডনেস, ওহ মাই গুডনেস, হোয়াট আ কিক, জাস্ট লাইক এ রকেট। অল্পের জন্য 1 ইঞ্চি বাইরে দিয়ে সাইড বারটা ঘেঁষে বলটা চলে গেল, অল্পের জন্য, বাট পাওয়ার জেনারেট করেছেন, অন টার্গেটটাও ঠিক ছিল, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। দারুণ একটা অ্যাটাক ছিল নাজমুলের, অবশ্য সেই গোলটা অবশ্য এখনো হয়নি, যে গোলটা দুদলের আক্রমণ ভাগ অবশ্য চাচ্ছে। এবার ডি বক্সের মধ্যে রুবেল, তার আগে অবশ্য গোলকিপার তিনি বেরিয়ে গিয়ে অবশ্য একটু মার্ক করে রেখেছিলেন, তাকে কড়া মার্কিংয়ে রেখেছিলেন, যে কারণে বলটা গোল লাইনের বাইরে চলে যায়। গোল কিকটা এই মুহূর্তে অবশ্য 9 নং দক্ষিণ চর আবাবিল ফুটবল একাদশের অনুকূলে। খেলার ফলাফল যা ছিল তাই, ইউনাইটেড এফসি হায়দ্রাবাদ 0, 9 নং দক্ষিণ চর আবাবিল ফুটবল একাদশ 0। আগামীকাল এই টুর্নামেন্টের সর্বশেষ ম্যাচ, অবশ্য সেটি গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের 12তম ম্যাচ, যেখানে মোকাবেলা করবে রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। আরও একবার জানিয়ে রাখি, আগামীকাল 3টায় এই টুর্নামেন্টের 12তম ম্যাচ, প্রথম রাউন্ডের শেষ ম্যাচ, যেখানে মোকাবেলা করবে রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ
ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। সাইডলাইনের বাইরে থ্রোয়িংটা এই মুহূর্তে লাভ করেছে অবশ্য ইউনাইটেড এফসি 9 নং দক্ষিণ চরাবাবিল ফুটবল একাদশ। আক্রমণ প্রতি আক্রমণ, পাসিং নির্ভর ফুটবল, ম্যান টু ম্যান মার্কিং, জোনাল মার্কিং, বক্স টু বক্স ফুটবল, যেটাই বলি না কেন সবই ছিল, কিন্তু এখনো পর্যন্ত গোলটা আসেনি। নাজমুল তিনি পেয়েছেন, এবারে কিন্তু দারুণ বল দিয়েছেন শরীফ, জার্সি নাম্বার 11, তাকে অবশ্য কড়া মার্কিং এ রেখেছিলেন সাইফুল, ক্যাপ্টেন সাইদুল, 9 নং দক্ষিণ চরাবাবিল ফুটবল একাদশের ক্যাপ্টেন, যে কারণে কর্নার কিক অবশ্য ইউনাইটেড এফসির পক্ষে। ফুটবলের অর্ধ চান্স বলা হয়, 50 চান্স বলা হয়, হয়তো ইনসুইংিং একটা কিক তিনি করবেন, রেইনবো টাইপের, ব্যানানা টাইপের, যেটাই বলি না কেন। ডি বক্সের মধ্যে জটলা, দু দলের খেলোয়াড়রা হেড করে তোফায়েল ক্লিয়ার করেছেন, বিপদটা এখনো কাটেনি, গোল হতে পারে। ও মাই গুডনেস, গোলকিপার ইউ বিউটি আবু বকর সিদ্দিক চমৎকারভাবে নিজের গ্রিপে নিয়েছেন, শূন্যে ভাসিয়ে দুহাত ভরে দিয়ে তার গ্লাভসটাকে তিনি কিন্তু পরিপূর্ণ করেছেন। বিশ্বস্ত গ্লাভ জোড়া তাকে অবশ্য প্রতিদান দিয়েছে, কোনো ধরনের প্রতারণা করেন তার গ্লাভস তার সাথে। বাম প্রান্ত দিয়ে শাকিল মিশরি রাখতে পারেননি, সাইডলাইনের বাইরে থ্রোয়িং এই মুহূর্তে অবশ্য ইউনাইটেড এফসির জন্য। রনি তিনি গেছেন থ্রোয়িংটা করার জন্য সেখানে। জহির উদ্দেশ্য রুবেল নিজে হোল্ড করছেন, কাকে দেবেন? ইনসাইড আউটসাইড টস, পরবর্তীতে যে ক্রসটা তিনি করেছিলেন তোফায়েল, তিনি বলটা নিয়ে হোল্ড করছেন, এই মুহূর্তে কাকে দেবেন? ভুল পাস, আব্দুল্লাহ পারভেজ, শাকিল থেকে জার্সি নাম্বার 8 তমাল, প্রান্ত পরিবর্তন করে উদ্দেশ্য সেখানে রুবেল কি করেছেন রুবেল, দুজন ডিফেন্ডার ভুলটা করেছিলেন, বলটা পরবর্তীতে রুবেল পেয়ে গিয়েছিলেন, গোলরক্ষককে কিন্তু পরাস্ত করতে পারতেন, একটু পাওয়ার জেনারেট করতে পারতেন। বেরি দুর্বল কিক ছিল, খুবই পুয়ার একটা কিক ছিল, যে কারণে অবশ্য গোলকিপার কিন্তু একটু নার্ভাস ছিলেন, হয়তো কি হয়ে যাচ্ছিল ভেবে। শেষ পর্যন্ত তিনি অবশ্য দলকে বাঁচিয়েছিলেন, প্রথম প্রচেষ্টায় বলটি তিনি গ্রিপে নিতে পারেননি। কর্নার কিক অবশ্যই ইউনাইটেড এফসির জন্য, আরও একটা ইনসুইংিং কিক হবে। জহির যাচ্ছেন অবশ্য সেখানে, হেড করেছেন জহির, বাজ পাখি চিল পাখি, কোন পাখি বলবো জানি না, একেবারে জালেই বলটা যাচ্ছিল। আবু বকর সিদ্দিক, ও মাই গুডনেস, একাই কিন্তু ওই চীনের মহাপ্রাচীরের দুর্গ হয়ে নিজের রক্ষণভাগ এবং নিজের জালটাকে নিজে সেভ করেছেন। তার আগে একজন খেলোয়াড় অবশ্য পড়ে রয়েছেন আঘাতপ্রাপ্ত, জার্সি নাম্বার 3, সেখানে ওই 9 নং দক্ষিণ চরাবাবিল ফুটবল একাদশের সম্রাট। অসাধারণ ফুটবল আবু বকর সিদ্দিকের, ইউ বিউটি, অসাধারণ সেভ, দলকে কিন্তু একাই এবার সামাল দিচ্ছেন। পরপর ব্যাক টু ব্যাক 3টে আক্রমণ তিনি নিজেই কিন্তু নস্যাৎ করে দিয়েছেন ইউনাইটেড এফসির। গোলটা কিন্তু ডেসপারেটলি নিচ্ছিল ওই ইউনাইটেড এফসির জন্য। ওই চীনের মহাপ্রাচীরের কথা বলছিলাম, এই মুহূর্তে অবশ্য চীনের মহাপ্রাচীর নয়, আবু বকর সিদ্দিক তিনি একটা মস্ত বড় প্রাচীর হয়ে গেছেন সেখানে ইউনাইটেড এফসির জন্য। অবশ্য স্কোর শিটে এখনো কেউ নাম তুলতে পারেনি। হায়দ্রাবাদ ইউনাইটেড এফসি 0, 9 নং দক্ষিণ চরাবাবিল ফুটবল একাদশ 0। কার্ড দেবেন, কার্ড, ওয়াই নট, এবং রনিকে কার্ডটা প্রদর্শন করেছেন। রনি রাইট ব্যাক, জার্সি নাম্বার 4 ইউনাইটেড এফসির। অবশ্য দুটো দলই একটা করে হলুদ কার্ড পেয়েছে, প্রথমার্ধে অবশ্য পেয়েছিলেন সম্রাট, দ্বিতীয়ার্ধে এসে আমরা দেখলাম রনি তিনি নিজেও একটা ইয়েলো কার্ড খেলেন। কিকটা করবেন সম্ভবত আব্বাস, জার্সি নাম্বার 7। বি বক্সের মধ্যে অবশ্য জটলা রয়েছে, দূরপাল্লা শট, গোল হতে পারে। ক্রসবারটা ওভার দ্য ক্রসবার ঘেঁষে অল্পের জন্য কিন্তু
লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। দারুণ একটা অ্যাটাক ছিল, বাট গোলটা কখন আসবে, কখন গোল আসবে, কখন দর্শকরা আনন্দের উল্লাসে ভেসে যাবেন, কখন ডাগ আউট উচ্ছ্বসিত হবে দু দলের। এবারে কিন্তু ফাঁকা জায়গায় পেয়ে গিয়েছিলেন শরীফ, রাখতে পারেননি। পরবর্তীতে নাজমুল, জার্সি নাম্বার 9 ব্যাক পাস করেছেন আব্দুল্লাহ পারভেজ। চমৎকার গতি রয়েছে, এখনো নিজের নিয়ন্ত্রণে আব্দুল্লাহ পারভেজ। তার আগে অবশ্য তাকে ফাউল করা হয়েছে। আব্বাস, জার্সি নাম্বার 7, ওই 14 নম্বর জার্সিধারী আব্দুল্লাহ পারভেজকে অবশ্য ট্র্যাপে ফেলেছেন অনেকটা, যে কারণে সেট পিস এই মুহূর্তে লাভ করেছে হায়দরগঞ্জ ইউনাইটেড এফসি। হায়দরগঞ্জ ইউনাইটেড এফসি 0, 9 নং দক্ষিণ চরাবাবিল ফুটবল একাদশ 0। চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 পাওয়ার্ড বাই ম্যাক্সন্স গ্রুপ ঢাকা। কম বক্সে আমরা দুজন, আমি সাইফুল ইসলাম সোহেল, আমার সাথে রয়েছেন ইমন রহমান। ডি বক্সের মধ্যে গোলটা আসবে কি, কার হাত ধরে, সেটা জহির হতে পারে, সুযোগ রয়েছে জহিরের হাত ধরে আসার। Oh my goodness! Oh my goodness! Can you believe, man? What an unpredictable save! What a unpredictable save from the goalkeeper, Mr. Abu Bakr Siddiq. Oh my goodness! I can't imagine what type of save. অসাধারণ, অসাধারণ। সোশ্যাল মিডিয়ায় যারা রয়েছেন তারাও এই মুহূর্তে শুনছেন। আরো একটা ইনসুইঙ্গিং কিক, হেড আউট করে ক্লিয়ার করেছেন। দূরপাল্লার কিকটা ছিল, অবশ্য দুর্বল কিক। আলাদা নজর কেড়েছেন আবু বকর সিদ্দিক, এই অঞ্চলেরই কিন্তু ফুটবলার। 2 নং চরবংশী ইউনিয়নে যার বাড়ি, অসাধারণ খেলেছেন, এলাকার ছেলে। একটা ফুটবলার আলো কেড়েছেন এই অঞ্চলের। ওয়াই নট মিস্টার আবু বকর, অসাধারণ গোলকিপিং। তাকে আমি দেখেছিলাম ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে আন্ডার 17 ইউনিলিভার আন্ডার 17-এ আমি তাকে দেখেছিলাম। তিনি কি অসাধারণ খেলে থাকেন। সেই আবু বকর সিদ্দিক এই 2 নং চরবংশীরই কৃতি সন্তান। তিনি দেখিয়েছেন আজকে যখনই চ্যালেঞ্জে পড়েছেন জবাবটা কিন্তু দিয়েছেন দাঁতে দাঁত রেখে প্রতিপক্ষের, চোখে চোখ রেখে প্রতিপক্ষের। অসাধারণ গোলকিপিং আবু বকর সিদ্দিকের। সেট পিস 636 এই মুহূর্তে ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। আমরা আশা করি আপনারা এটাকে হাজারেও নিয়ে যাবেন। দূরপাল্লা কিক ডিফ্লেক্টেড হয়েছে, কর্নার এই মুহূর্তে ইউনাইটেড এফসির জন্য। প্রথমার্ধে অপেক্ষাকৃত অসাধারণ ফুটবল খেলেছে 9 নং দক্ষিণ চরাবাবিল ফুটবল একাদশ, বাট দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল খেলছে এই মুহূর্তে ইউনাইটেড এফসি হায়দরগঞ্জ। দে নিড ডেসপারেটলি এ গোল। একটা গোল তাদের এখন কিন্তু একেবারেই সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ওই চীনের মহাপ্রাচীন আবু বকর সিদ্দিক তিনি অবশ্য বারবার সেই চেষ্টাগুলো ব্যর্থ করে দিচ্ছেন। শাকিল মিশরি হেড আউট করবে কি, জার্সি নাম্বার 11 শরীফ, তিনি মিসটা করেছিলেন। সুযোগ এসেছিল একটা গোল করার, তিনি অবশ্য মিস করছেন। মিসের মহড়া বলা চলে। অবশ্য সব কিছুই আসলে গোলের অংশ। গোলকিপারকে অবশ্য ক্রেডিট দিতে হয় যে ব্যাক টু ব্যাক প্রায় 4টা গোল তিনি একাই সামাল দিয়েছেন। এবারে অবশ্য সাইড লাইনের বাইরে থ্রোয়িংটা লাভ করেছে এই মুহূর্তে ইউনাইটেড এফসি। চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর কমেন্ট্রি পাওয়ার্ড বাই আনোয়ার স্মল গ্রুপ অফ বিজনেস। প্রোফাইটার মোহাম্মদ আনোয়ার হচ্ছেন। দুর্দান্ত যে কমেন্ট্রি হচ্ছে, এই কমেন্ট্রির স্পন্সর তিনি করছেন, এজন্য কম বক্স থেকে তাকে অবশ্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবার অবশ্য বাধা দিয়েছিলেন জহিরকে জার্সি নাম্বার 6 তোফায়েল, যে কারণে সেট পিস এই মুহূর্তে ইউনাইটেড এফসির জন্য। প্রচুর পরিমাণে দর্শকদের কথা বলতে হয়। জ্যাম প্যাক স্টেডিয়াম, কোথাও ঠাঁই নেই, তিল ধারণের ঠাঁই নেই। একেবারে দক্ষিণ প্রান্তের গ্যালারি, মাঠের দক্ষিণ প্রান্ত থেকে শুরু করে একেবারে রাস্তার উপরের অংশ পর্যন্ত শুধুই মাথা আর মাথা। এছাড়াও পূর্ব পার্শ্বের গ্যালারি, ছাদ, দোতলা বিশিষ্ট যে ভবন রয়েছে, এছাড়া আমাদের কম বক্স, আমন্ত্রিত অতিথিবর্গ সহ প্রত্যেকটা অংশে দর্শকদের উপচে পড়া ভিড়। সত্যিকার অর্থে কম বক্স থেকে আমি ব্যক্তিগতভাবে অভিভূত। সত্যিকার অর্থেই আপনারাই আমাদের ভালোবাসা,
আপনারাই আমাদের প্রাণ, আপনারাই এই দেশের ফুটবলের উন্নয়নের স্বপ্ন সারথি। আপনারা ফুটবলকে ভালোবাসলেই এদেশের ফুটবল একদিন সত্যিকার অর্থেই অনেক দূর এগিয়ে যাবে। ফুটবলের জয় জয়কার, ফুটবলের চাঁদের হাট, ফুটবলের মিলন মেলা, ফুটবলের তীর্থস্থান, ফুটবলের ভবের হাট, যেটাই বলি না কেন সব কিছুই কিন্তু বসেছে ঐতিহ্যবাহী রচিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে, যেখানে ইউনাইটেড এফসি এই মুহূর্তে মোকাবেলা করছে 9 নং দক্ষিণ চওড়া বাইবেল ফুটবল একাদশের বিপক্ষে। আগামীকাল গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচ, যেখানে মোকাবেলা করবে রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। সেই ম্যাচটিও সরাসরি উপভোগ করার জন্য আপনাদের সকলকেই আমন্ত্রণ জানিয়ে রাখছি। পাশাপাশি প্রতিদিনের মতো কালকেও আমাদের প্রি ম্যাচ শো রয়েছে, সেই প্রি ম্যাচ শো 2:15 সেটি দেখারও অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি। অবশ্য প্রি ম্যাচ শো পাওয়ার করছেন নিউ ফ্যাশন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স প্রোপাইটার মকবুল আহমেদ গাজী। সোমবার থেকে কোয়ার্টার ফাইনাল বুটের খেলা এবং দুইজন খেলতে পারবে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আগামী সোমবার থেকে এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের খেলা। আপনারা জানেন কোয়ার্টার ফাইনালে 2 জন বিদেশি খেলতে পারবে প্রত্যেকটা দলে। আরও একটা চেঞ্জ আছে, আপনারা জানেন, সেখানে বুট পরিধান করেই অবশ্য 2 দলকে পারফর্ম করতে হবে। সব মিলিয়ে এই টুর্নামেন্টের জৌলসটা অবশ্যই কোয়ার্টার ফাইনাল থেকে বেড়ে যাবে, আপনারা সকলেই জানেন। আবারও বলছি, আগামী সোমবার থেকে এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল, যেখানে 2 জন বিদেশি খেলবে, পাশাপাশি হচ্ছে বুট অবশ্যই থাকবে প্রত্যেক দলের, ম্যান্ডেটরি বাধ্যতামূলকভাবে বুট পরিধান করি অবশ্য খেলা প্রদর্শন করতে হবে। দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখি, আপনারা জানেন করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। সারা পৃথিবীর ভাইরোলজিস্টরা এখনো পর্যন্ত ব্যর্থ করোনার ভ্যাকসিন আবিষ্কার করার ক্ষেত্রে। সো আপনারা সকলেই মাস্ক পরিধান করে খেলা উপভোগ করবেন, নিজেকে প্রোটেক্টেড রাখবেন, নিজের প্রিয় পরিবারটাকে প্রোটেক্টেড রাখবেন। অবশ্যই যে যেখানে রয়েছেন নিজেকে সুরক্ষিত রাখবেন। রুবেল ইনসাইড আউটসাইড টস, রুবেল, তার আগে রেফারির বাঁশি। রুবেল একটু মনে হয় এক্সাইটেড ছিলেন, যে কারণে রেফারি সেখানে রতনকান্তি দাশগুপ্ত তিনি অবশ্য বাঁশিটা বাজিয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত রেফারি বাফুফের, চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের এই দক্ষ রেফারি, তিনি অবশ্য তার শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন। অবশ্য তার 2 অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছেন আজকে আব্দুল কাদের, জসিম উদ্দিন, 4th অফিসিয়াল হিসেবে রয়েছেন শওকত আলী। সেট পিস এই মুহূর্তে মধ্য মাঠ থেকে ছোট্ট করে নেওয়া হয়েছে, স্কোয়ার করেছেন আব্বাস, এরিয়াল একটা বল, সেখানে সোহেল রানা, তার উদ্দেশ্যে জার্সি নাম্বার 4 ফরহাদ রনি, তিনি হেড আউট করে ক্লিয়ার করেছেন, উদ্দেশ্যে রুবেল। তার আগেই বলটা অবশ্য সাইডলাইনের বাইরে চলে যায়, যে কারণে থ্রোয়িংটা এই মুহূর্তে অবশ্য লাভ করেছে ইউনাইটেড এফসি। ডান প্রান্ত দিয়ে বাধাপ্রাপ্ত লেফট ব্যাক জার্সি নাম্বার 14, তিনি অবশ্য সেখানে ক্লিয়ার করেছেন। একটা পরিবর্তন হবে উদমারা না 9 নং দক্ষিণ চওড়া বাইবেল ফুটবল একাদশের একটা পরিবর্তন হবে। 9 নং দক্ষিণ চওড়া বাইবেল ফুটবল একাদশের একজন খেলোয়াড় পরিবর্তন হবে। 11 নম্বর জার্সিধারী তিনি মাঠ থেকে বেরিয়ে যাবেন, জার্সি নাম্বার 12 তিনি মাঠে প্রবেশ করবেন। মুসা জার্সি নাম্বার 11 তিনি মাঠ থেকে বেরিয়ে যাবেন, মাঠে প্রবেশ করবেন জার্সি নাম্বার 12 9 নং দক্ষিণ চওড়া বাইবেল ফুটবল একাদশের মুসা, তিনি মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন, মাঠে প্রবেশ করেছেন রাজীব জার্সি নাম্বার 12। রাজীব এই মাত্র তিনি মাঠে প্রবেশ করেছেন 9 নং দক্ষিণ চওড়া বাইবেল ফুটবল একাদশের। ডান প্রান্ত দিয়ে জহির হোল্ড করছেন শাইজুদ্দিন, উদ্দেশ্য রুবেল। পরবর্তীতে যে বলটা বাড়িয়েছেন রুবেল, প্রতিপক্ষের গায়ে লেগে যাওয়ায় কর্নার কিক ইউনাইটেড এফসির অনুকূলে।
খেলার ফলাফল হায়দ্রাবাদ ইউনাইটেড এফসি 0, 9 নং দক্ষিণ চড়াবাবিল ইউনিয়ন ফুটবল একাদশ 0। আরও একবার কমবক্সে পরিবর্তন আর আমন্ত্রণ জানাচ্ছি ইমন রহমানকে। বলছিলাম শরীফের দূরপাল্লার একটা কিক ছিল, সেখানে আরো একবার ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন 9 নং দক্ষিণ চড়াবাবিল ইউনিয়ন ফুটবল একাদশের আবু বকর। একেবারেই চীনের মহাপ্রাচীর আমরা তাকে বলতে পারি, প্রাচীরের মতোই কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে তার কাছে ওই হায়দ্রাবাদ ইউনাইটেড এফসির আক্রমণগুলো। আমরা যদি বলি 9 নং দক্ষিণ চড়াবাবিল ইউনিয়ন ফুটবল একাদশের ডিফেন্ডারদের পরের আরেকটা ডিফেন্স, নিজেদের ডিফেন্স ওয়ালের আরেকটা পরের ওয়াল কিন্তু ওই আবু বকর সিদ্দিক। অসাধারণ খেলেছেন, সম্পূর্ণ ওটুকু আলো আজকে নিজের দিকেই টেনে নিয়েছেন তিনি। প্রিয় দর্শক শ্রোতা, চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 11তম ম্যাচ গ্রুপ পর্বে 9 নং দক্ষিণ চড়াবাবিল ইউনিয়ন ফুটবল একাদশ তাদের প্রতিপক্ষ হায়দ্রাবাদ ইউনাইটেড এফসি। ম্যাচের স্কোর লাইন দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে এসেও কোনো দল গোল করতে পারেনি, জালটাকে কাঁপাতে পারেনি, 3 কাঠের ভেতরে বলটাকে ঢুকাতে পারেনি, যার ফলে 0-0 স্কোর লাইনে কিন্তু এগিয়ে চলছে ম্যাচটা। এবং দর্শক শ্রোতা, এই টুর্নামেন্টের আগামীকালকে আরও একটা ম্যাচ অনুষ্ঠিত হবে, গ্রুপ পর্বের শেষ ম্যাচ। রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ মোকাবেলা করবে ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবে। আবারও বলছি দর্শক, রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ মোকাবেলা করবে ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবে। আগামীকালকের ম্যাচটা দেখার অগ্রিম আমন্ত্রণ রইল আপনাদের, আমন্ত্রণ রইল ধারা বিবরণী কক্ষ থেকে। ধারা বিবরণী কক্ষে আমি ইমন রহমান রয়েছে মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল। ধারা বিবরণী পাওয়ার্ড বাই আনোয়ার কসমেটিক্স, আনোয়ার গ্রুপ অফ স্মল বিজনেস, হায়দ্রাবাদ প্রোভাইডার মোহাম্মদ আনোয়ার হোসেন খান। একজন খেলোয়াড় ফরহাদ, জার্সি নম্বর 4, 9 নং দক্ষিণ চড়াবাবিল ইউনিয়ন ফুটবল একাদশে কিছুটা তিনি আহত হয়েছেন এবং মাঠে পড়ে রয়েছেন। দর্শক শ্রোতা, দুটি দলের জন্য খুব বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ নয়, গ্রুপ ডি থেকে তারা মোকাবেলা করছে 9 নং দক্ষিণ চড়াবাবিল ইউনিয়ন ফুটবল একাদশ হায়দ্রাবাদ ইউনাইটেড এফসি। আজকের এই ম্যাচটি গ্রুপ সেরা, গ্রুপ রানার্স আপ হওয়ার লড়াই, যারা জয়লাভ করবে তারাই হয়তো গ্রুপ সেরা হবে। এবং দর্শক শ্রোতা, সেই লক্ষ্যে দুটি দল মাঠে নেমেছিল, কাউন্টার অ্যাটাক ফুটবল খেলেছে, আক্রমণ প্রতি আক্রমণ ছিল, কিছু গোছানো আক্রমণ ছিল। অবশ্য সব কিছুই এই ম্যাচে ছিল, লাল কার্ড ছিল, দুঃখিত হলুদ কার্ড ছিল, উত্তেজনা ছিল ম্যাচের, এবং আক্রমণ প্রতি আক্রমণ ছিল। দুটি দলের খেলোয়াড়দের মধ্যে স্নায়বিক উত্তেজনা ছিল, কিন্তু এখনো পর্যন্ত যেটাই ছিল না সেটা হলো গোলটা এখনো আসেনি 9 নং দক্ষিণ চড়াবাবিল ইউনিয়ন ফুটবল একাদশ এবং হায়দ্রাবাদ ইউনাইটেড এফসির মধ্যকার ম্যাচে। খেলাটা আবারও সাময়িক বিরতির পর শুরু হয়েছে এবং সেট পিস এই যাত্রায় হায়দ্রাবাদ ইউনাইটেড এফসির অনুকূলে জহির এর আগেও একটা এই অ্যাঙ্গেল থেকে দারুণ সেট পিস করেছিলেন, একেবারে বানানা কিক ছিল এবং যেটা পোস্ট বরাবর রেখেছিলেন, গোলটা হতেও পারত। এ যাত্রায় অবশ্য সেটা হয়নি, দেয়ালে লেগে প্রতিহত অর্থাৎ মানব ওয়ালে লেগেছে, সেখান থেকে আক্রমণ ওঠার চেষ্টা সাইজুদ্দিন এবং সরাসরি গোলরক্ষক মিলনের হাতে বল। হায়দ্রাবাদ ইউনাইটেড এফসি দেখে নিচ্ছেন, উঁচু করে বাড়িয়েছেন, ডান পাটা ব্যবহার করে রুবেলের উদ্দেশ্যে, জার্সি নাম্বার 10 আক্রমণ বাগের এই কুশলী ফুটবলার অবশ্য রাখতে পারেনি, তার আগেই পূর্ব পার্শ্বরেখার বাইরে ট্রেন লাভ করলো 9 নং দক্ষিণ চড়াবাবিল ইউনিয়ন ফুটবল একাদশ। নিজেদের অর্ধ থেকে আলতো করে বাড়িয়েছেন সামনে এবং সেখান থেকে একটা বল বাড়িয়েছিলেন, কিন্তু ভুল পাস জহির তিনি ক্লিয়ার করেছেন। একটা দূরপাল্লা কিক ছিল, অবশ্য লক্ষ্যভ্রষ্ট এবং সতীর্থ কোনো ফুটবলারের উদ্দেশ্য ছিল না, যার কারণে বলটা সরাসরি আবু বকর সিদ্দিকের হাত থেকে ফরহাদ মধ্য মাঠে। দুজনের বল দখলের একটা লড়াই ছিল এবং কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে মাঠে। দুটি দলের খেলোয়াড় ছিলেন 9 নং দক্ষিণ চড়াবাবিল ইউনিয়ন ফুটবল একাদশ এবং হায়দ্রাবাদ ইউনাইটেড এফসি। বল দখলের লড়াই করতে গিয়ে কিছুটা উত্তেজনা এই মুহূর্তে দুটি দলের খেলোয়াড়দের মধ্যে, এবং এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় 700-রও বেশি একসাথে আমাদেরকে দেখছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ক্রীড়ামোদী যারা রয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের, অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। অনেক বেশি লাইক করবেন, অনেক বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন, ছড়িয়ে দিবেন সারা ওয়ার্ল্ডে, ছড়িয়ে দিবেন এই হায়দ্রাবাদের ঐতিহ্যকে, চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020, যাতে হাজার ফুটবল প্রেমী দর্শক এই খেলাটা উপভোগ করতে পারে। এই মুহূর্তে সেন্টার সার্কেল থেকে 9 নং দক্ষিণ চড়াবাবিল ইউনিয়ন ফুটবল একাদশ সেট পিস
উঁচু করে ডি বক্সে বাড়িয়েছেন নাম্বার 9 শামিমের উদ্দেশ্যে ছিল, এখনো কিন্তু বাধা যায় না, জালে জড়িয়েছে কিন্তু সহকারী রেফারি পতাকা উত্তোলন করেছেন, সহকারী রেফারি পতাকা উত্তোলন করেছেন, যার কারণে অফসাইড অফসাইড হয়েছে। অফসাইডের বিধিভঙ্গ করেছে 9 নং দক্ষিণ চরাবের ইউনিয়ন ফুটবল একাদশের খেলোয়াড়রা, যার কারণে একটা দুর্ভাগ্য বলবো, তাদের খেলোয়াড়রা যদি অফসাইডে না থাকতো গোলটা কিন্তু পেয়ে গিয়েছিল, বলটা জালে জড়িয়েছিল, কিন্তু অফসাইডটা তাদেরকে এগিয়ে যেতে দেয় নিয়ে যাত্রায় 9 নং দক্ষিণ চরাবিল ইউনিয়ন ফুটবল একাদশ হায়দ্রাবাদ ইউনাইটেড এফসির বিপক্ষে এ যাত্রায়। শরীফ সেখান থেকে নাজমুল নাম্বার 9 হিসেবে খেলছেন, এখনো পর্যন্ত নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি। সেখান থেকে আব্দুল্লাহ পারভেজ তিনি রয়েছেন, বাম প্রান্তে কাট আউটটা করেছিলেন কিন্তু জুৎসে হয়নি, বলটা চলে গিয়েছে প্রতিপক্ষের গোল লাইন অতিক্রম করে। গোলকিক 9 নং দক্ষিণ চরাবিল ইউনিয়ন ফুটবল একাদশের অনুকূলে। দলীয় গোলরক্ষক আবু বকর সিদ্দিক অসাধারণ খেলেছেন আজকে, নিজের জাতটাকে চিনিয়েছেন, কেন তাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে 9 নং দক্ষিণ চরাবিল ইউনিয়ন ফুটবল একাদশের গোল বারটা সামলানোর, সেটার প্রমাণ কিন্তু তিনি দিয়েছেন, তার জায়গাটা তিনি চিনিয়েছেন। আব্বাস তিনি রয়েছেন সেখানে, বল দখলের লড়াই, তমাল থ্রোইন হায়দ্রাবাদ ইউনাইটেড এফসি উঁচু করে রুবেলের উদ্দেশ্যে, অনেকটা রুবেল কেন্দ্রিক ফুটবলটা খেলতে চাইছে এই মুহূর্তে হায়দ্রাবাদ ইউনাইটেড এফসি। অনেকগুলো বল তাকে প্রডিউস করা হয়েছে, মধ্যমাঠ থেকে প্রচুর পরিমাণ ক্রস তার কাছে ছিল, এবং এই মুহূর্তে রুবেলকে অনেকগুলো, কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না, ভলান্টিয়াররা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন, কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না, কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না, ভলান্টিয়াররা সজাগ দৃষ্টি রাখবেন, কেউ আসবে না, কেউ আসবেন না। প্লিজ আপনারা সকলে একটু শান্ত হবেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই ফুটবলকে ভালোবাসেন, আপনারা এখানে যারা এসেছেন সকলেই ফুটবলকে ভালোবাসেন, আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। আয়োজক কমিটির প্রত্যেকটা কর্মকর্তাকে অনুরোধ জানাবো, যেখানেই কোনো ধরনের ন্যূনতম ফুটবলে এক্সাইটিং থাকবে স্বাভাবিক, কিন্তু আমরা চাই সুন্দর সুস্থভাবে এই টুর্নামেন্টের সফল সমাপ্ত হোক। সুতরাং পুলিশ বাহিনী যারা রয়েছেন তারাও সেখানে রয়েছেন, আপনারা অত্যন্ত অত্যন্ত সুন্দর হাতে সুশৃঙ্খল হাতে বিষয়গুলো, যদিও কখনো কোনো ধরনের ন্যূনতম জটলা তৈরি হয়, আপনারা সুন্দরভাবে সামাল দিবেন প্লিজ। এবং আমাদের কমবক্সের সামনে, আমাদের আমন্ত্রিত অতিথিবর্গের সামনে কোনো ধরনের ন্যূনতম যাতে খেলা চালাতে গিয়ে বিঘ্ন না ঘটে, সেজন্য আপনাদের প্রত্যেকে অনুরোধ জানাবো এই জায়গাটুকু পরিষ্কার করে দেওয়ার জন্য। প্লিজ আপনারা সকলেই এই জায়গাটুকু পরিষ্কার করে দেন, এবং আপনাদের যারা কর্মকর্তা রয়েছে, আমাদের যারা ভলান্টিয়ার রয়েছেন, আপনাদেরও আপনাদের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। চতুর্থ ম্যাক্সুন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুধু এবছরই নয়, এর আগে 3 বছর অর্থাৎ 2011 সালে, 2012 সালে, 2014 সালে অত্যন্ত সফলভাবে শেষ হয়েছিল। আমরা প্রবলভাবে বিশ্বাস করি এবং আমাদের মনে প্রাণে বিশ্বাস করি এবছরও এই টুর্নামেন্ট অত্যন্ত সফল এবং সুন্দরভাবে শেষ হবে। এবং আপনারা যারা রয়েছেন ভক্ত সমর্থক, আপনারা আমাদের জন্য সবচেয়ে সাহায্যকারী হবেন বলে বিশ্বাস করি। আপনারা কোনো ধরনের ফুটবলকে ভালোবাসার সাথে কোনো ধরনের ন্যূনতম বিশৃঙ্খলা আচরণ করবেন না প্লিজ। এছাড়া আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় 750 জন একই টাইমে যুক্ত হয়েছে। ধন্যবাদ প্রত্যেককে যারা ফুটবলকে ভালোবাসেন, ফুটবলটা উপভোগ করছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আমাদের সাথে মাসুদ রানা রয়েছেন, রাজু হুসাইন, রাজ ফয়েজ, বিএম জুলহাজ মাহমুদ তিনি রয়েছেন, তারেক ইমতিয়াজ শাকিল তিনি রয়েছেন, ওয়াদুদ রয়েছেন, সোহাগ রয়েছেন, মাহমুদুল হাসান রয়েছেন, ফারুক হাসান সৈকত রয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এবং এছাড়া ম্যাচের কর্নার কিক হায়দ্রাবাদ ইউনাইটেড এফসির অনুকূলে, উঁচু করে আরে বল, হ্যাট কি হবে, হ্যাটটা কিন্তু হয়েছিল, অবশ্য জুৎসই হ্যাটটা করতে পারেনি রনি হায়দ্রাবাদ ইউনাইটেড এফসির, যার কারণে বলটা কিন্তু মধ্য মাঠে যাত্রায়, সেখান থেকে একটা আক্রমণে ওঠার চেষ্টা, জার্সি নাম্বার 12 রাজীব দেখে নিচ্ছেন কাকে দিবে, নিজে নিয়ন্ত্রণে নিয়ে অবশ্য সর্বশেষ ওটা রাখতে পারেনি, সেখানে আব্দুল্লাহ পারভেজ জার্সি নাম্বার 14 তাকে বাধা দিয়েছেন জার্সি নাম্বার 8 সোহেল, এবং বল চলে গিয়েছে পশ্চিম পার্শ্ব রেখার বাইরে। থ্রোইন 9 নং হায়দ্রাবাদ ইউনাইটেড এফসির অনুকূলে। ম্যাচের স্কোর লাইন 9 নং দক্ষিণ চরাবিল ইউনিয়ন ফুটবল একাদশ 0, হায়দ্রাবাদ ইউনাইটেড এফসি 0। প্রান্ত
যখনই বলছিলাম এ কথা, ম্যাচটা কিন্তু সমাপ্ত হয়েছে এবং এরই সাথে সাথে রেফারির লম্বা বাঁশি সমাপ্ত হয়েছে। 9 নং দক্ষিণ চরাবিল ইউনিয়ন ফুটবল একাদশ বনাম হায়দারগঞ্জ ইউনাইটেড এফসির মধ্যকার ম্যাচটি এবং ম্যাচের স্কোর লাইন 9 নং দক্ষিণ চরাবিল ইউনিয়ন ফুটবল একাদশ 0, হায়দারগঞ্জ ইউনাইটেড এফসি 0। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা উপভোগ করছেন চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 লিগ পর্বের 11তম ম্যাচ মোকাবেলা করছে 9 নং দক্ষিণ চরাবিল ইউনিয়ন ফুটবল একাদশ এবং হায়দারগঞ্জ ইউনাইটেড এফসির মধ্যকার ম্যাচ এবং ম্যাচটা কিন্তু সমাপ্ত হয়েছে দর্শক শ্রোতা 0-0 স্কোর লাইনে। এবং ধারা বিবরণী কক্ষ থেকে আমি ইমন রহমান রয়েছি, সাথে রয়েছে মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল এবং ধারা বিবরণী কক্ষ পাওয়ার্ড বাই আনোয়ার কসমেটিক্স, আনোয়ার ট্রেডার্স, আনোয়ার গ্রুপ অফ স্মল বিজনেস, হায়দারগঞ্জ, প্রোভাইডার মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর করছে নিউ ফ্যাশন টেইলার্স, হায়দারগঞ্জ বাজার, প্রোভাইডার মোহাম্মদ মকবুল আহমেদ গাজী। সুপ্রিয় দর্শক, চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 গ্রুপ পর্বের আগামীকালকে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই মাঠে বিকাল 3টায় রংধনু ক্রীড়া সংঘ মোকাবেলা করবে ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের। দর্শক আবারও বলছি, রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ মোকাবেলা করবে ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের। অ্যাট দ্য সেম টাইম 800 বেশি মানুষ ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন 814 জন দর্শক। আমরা প্রত্যেকেই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। খেলা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ গোল শূন্য ড্রতেই কিন্তু এই ম্যাচটি শেষ হয়েছে এবং 8টি দল ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। অনেকেই 787 এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সোহাগ, মাহমুদুল হাসান রয়েছেন, ফারুক হোসাইন সৈকত তিনি যুক্ত রয়েছেন আমাদের সাথে। কিছুক্ষণ পরই অবশ্য প্রেজেন্টেশন সেরিমনি শুরু হবে, আমরা সেখানে চলে যাব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিছুক্ষণের মধ্যেই প্রেজেন্টেশন সেরিমনি অনুষ্ঠিত হবে, আমরা সেখানেই চলে আসছি। আমাদের প্রেজেন্টেশন সেরিমনি প্রস্তুত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ম্যাচটি গোল শূন্য ব্যবধানে কিন্তু ড্র হয়েছে। দুটি দলই কিন্তু অসাধারণ ফুটবল তারা এই ম্যাচে খেলতে সক্ষম হয়েছে। আমি যদি একটু উল্লেখ করি, গোলরক্ষক আবু বকর সিদ্দিক এই ম্যাচে 10-এর মধ্যে কিন্তু তিনি 10 আমি তাকে দেব। অসাধারণ গোলকিপিং তিনি করেছেন, অনেকগুলো আক্রমণ কিন্তু তিনি রুখে দিতে সক্ষম হয়েছিলেন। গোল শূন্য ড্রতে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আমরা চলে যাচ্ছি প্রেজেন্টেশন সেরিমনিতে, কিছুক্ষণের মধ্যেই সেটি শুরু হবে। আসার জন্য বলেন, 3-4 জন বলেন। আমাদের আজকের এই প্রেজেন্টেশন অনুষ্ঠানে মইনুল ইসলাম মিঠু, যান সামনে যান, যে কোনো নাম চলে সামনে, জাহাঙ্গীর হোসেন, সামনে সামনে আপনাদেরকে প্রেজেন্টেশন পার্টিতে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আসেন আসেন, যে কোনো নাম বলছে আসেন। যাচ্ছে শামীম হোসেন লিটন, শামীম হোসেন লিটন কি আছেন? এরে এটা 10 আরে পড়ে যাচ্ছে রে ভাই। টুটুল কেউ দিতে পারি না। কৌশিক ভাই কই? আপনি দাঁড়ান হেলে। না না না, হ্যাঁ না, আপনি পড়ে দেন। হ্যাঁ টোটো পড়ে দেন। সুপ্রিয় সুধী মণ্ডলী, আরো একজন দিয়ে দেন দরকার আছে, আরো একজন দিয়ে দেন পারলে থাকলে। আরেকটা মামা আরেকটু ক্লোজ হয়ে এলো, আরেকটু আরো জানলো। বোর্ড আছে তো, বোর্ড ওদিকে আছে। হ্যাঁ এই যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সর সর।
11তম ম্যাচে আমরা দেখলেন যে আজকে তৃতীয় ম্যাচে 0-0 করে নিষ্পত্তি হলো। আমরা সুন্দর জানিয়ে দিতে পারবো যে কোন গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, মানে কোন দলটি চ্যাম্পিয়ন হয়েছে উপস্থাপন করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা কামাল। ইতোমধ্যে আমরা ম্যাচ নাম্বার 11 দেখতে পেলাম এবং যেটি অমীমাংসিতভাবে 0-0 গোলে ড্র হয়েছে। ইতোমধ্যে দুটি দল অবশ্য কোয়ালিফাই করেছে। আমরা পোস্ট ম্যাচ শো নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা জানেন পোস্ট ম্যাচ শো পাওয়ার্ড বাই নিউ ফ্যাশন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স, প্রোপাইটার মকবুল আহমেদ গাজী। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি পোস্ট ম্যাচ শোতে রাশেদুল হায়দার রকি উপস্থিত হয়েছেন, মশিউর রহমান টুটুল, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মইনুল হোসেন মিঠু, প্রত্যেককেই আমরা আজকের প্রেজেন্টেশন পার্টিতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ম্যাচের ম্যান অফ দি ম্যাচ অবশ্য 9 নং দক্ষিণ চড়া বাবিল ফুটবল একাদশের গোলকিপার আবু বকর সিদ্দিক। আচ্ছা, যেহেতু আবু বকর সিদ্দিক নেই, আবু বকর সিদ্দিক এসেছেন, প্লিজ। আবু বকর সিদ্দিক ম্যান অফ দি ম্যাচ আজকের ম্যাচের। অভিনন্দন আবু বকর সিদ্দিককে। একটু ফটো সেশনের পরে আমরা কথা বলবো আবু বকর সিদ্দিকের সাথে। আবু বকর সিদ্দিক প্লিজ আমাদের সামনে আসেন, আর ক্যামেরার সামনে যেন প্লিজ কেউ না আসেন, প্লিজ। আবু বকর প্লিজ। দুর্দান্ত একটা টুর্নামেন্ট শুরু করেছেন, খুবই ভালো, অসাধারণ। সব মিলিয়ে প্রায় অর্ধ ডজন সেভ আপনি করেছেন, যেটা থেকে 4টা মানে দুর্দান্ত গোল হয়ে যেতে পারতো। অসাধারণ সেভ। সব মিলিয়ে কেমন লেগেছে আসলে সেভ করতে পেরে দলের জন্য দিন শেষে? আলহামদুলিল্লাহ, দলের জন্য কিছু করতে পেরে আমার নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে, এবং যারা আমাকে টুর্নামেন্টে খেলার জন্য চয়েস করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এত সুন্দর একটি আয়োজন করার জন্য আয়োজন কমিটিকে অসংখ্য ধন্যবাদ। এগুলো আমার কথা শেষ করছি। আচ্ছা, কথা বলছেন আমাদের সাথে আবু বকর সিদ্দিক। একটু জানিয়ে রাখি আরেকটা প্রশ্ন। জানেন আপনারা এই অঞ্চলে কিন্তু আসলে আমাদের যে উদ্যোগ ছিল ব্যক্তিগত পর্যায়ে খেলোয়াড় উঠিয়ে নিয়ে আসা, সেটি কিন্তু আসলে খুব বেশি না হলেও আপনারা জানেন আবু বকর সিদ্দিক অনেকেই জানেন না, 2 নং চরবংশী ইউনিয়নে যার বাড়ি, অসাধারণ খেলে থাকেন। তার সাথে আমার আসলে দেখা হয়েছিল গত বছর ক্লিয়ারম্যান আন্ডার-17-এ তিনি ঢাকা রিজিয়নে খেলছিলেন। সেখানে আমার 32 ম্যাচ কমেন্ট্রি করার সুযোগ হয়েছিল। 32 ম্যাচ সেখানেই পরিচয় হয়েছিল। দুর্দান্ত খেলেছেন। আসলে নিজের দল নিয়ে যদি প্রত্যাশার কথা জানতে চাই, শুধু এটুকুই, আর কিছু নাই। ইনশাআল্লাহ আমার দল নিয়ে আমার একটি প্রত্যাশা, যাতে আমরা চ্যাম্পিয়ন হয়ে ম্যাক্সন গোল্ড কাপ 4র্থ বারের মতো চ্যাম্পিয়ন হতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবে। থ্যাংক ইউ। এবং এরই সাথেই শেষ হয়ে গেছে 4র্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর পোস্ট ম্যাচ শো পাওয়ার্ড বাই নিউ ফ্যাশন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স, প্রোপাইটার মকবুল আহমেদ গাজী। আগামীকাল আরও একটা ম্যাচ রয়েছে এই টুর্নামেন্টের সর্বশেষ ম্যাচ, অর্থাৎ লিগ পর্বের। সেই ম্যাচটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।